ওকে, আমরা এর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করি, ফাইল। ওকে, দেখি আমরা গত ক্লাসে কি করছি, এটাকে রান করি। গত ক্লাসে হচ্ছে নরমালি একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়েছিলাম, এটা কিসের জন্য যেন নিয়েছিলাম, ও একটা বাটন নিয়েছিলাম, বাটনের মধ্যে দিস ইজ কালার চেঞ্জ ইনার এসটিএমএল দিয়ে একটা ইয়া দিয়ে দিছিলাম। আমরা গত ক্লাসে কি করছি, অনলি ইন লাইনটা করছি, এক্সটার্নালটা স্ক্রিপ্টটা করি না, এই তো। স্যার ইনপুট আউটপুট 4 প্রকারের ওটা করেছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা শুধু অনলি আউটপুট গুলা দেখছিলাম, খুবই সিম্পল একটা কাজ দেখছিলাম। জি চলেন দেখি আজকে কি করা যায়। কালকে ভাইয়া অন ক্লিক দেখান বলছিলেন। হ্যাঁ, অন ক্লিক সহই কাজ করবো আজকে। চলেন, জেস জাভাস্ক্রিপ্ট, এখন কথা হলো যে দেখি আসলে হয়েছে কিনা। আমাদের ভিতরে স্ক্রিপ্ট লেখার জন্য জানে কি লিখতে হয়, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লিখতে হয়। এটাকে কি স্ক্রিপ্ট বলে, কে বলতে পারবেন? স্যার মানে স্যার যেটা HTML ফাইলের মধ্যে লেখা হয় ওটা হুম, ওটা এটা হচ্ছে যে ইন্টারনাল। ইন্টারনাল ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট জি অন ক্লাস। না, আমি প্রথমে আইডি দিয়ে করি একটু। ডকুমেন্ট ডট, এগুলো তো আপনারা জানতেইছেন, ডকুমেন্ট ডট রাইট। এর মধ্যে আগে আউটপুটটা দেখি, এটা যেন কি, এটা একটা আউটপুট, ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় একটা ফাংশনের মতো, ফাংশনটা পরে শিখাবো বলছিলাম। আর এই ফার্স্ট ব্র্যাকেটের নাম হয় কি, প্যারেনথিসিস। আর এই সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হয়। যখন সেমিকোলন দিয়ে ক্লোজ করেন তখন এই পুরো লাইনটা হয়ে যায় একটা স্টেটমেন্ট। এর মধ্যে আমি যদি আউটপুট দেখতে চাই, কোটেশন, এটা বলেন তো ঠিক হয়েছে না ভুল হয়েছে? ভুল হয়েছে স্যার। কেন ভুল হয়েছে, কি ভুল হয়েছে? নাম্বারে তো কোটেশন দেওয়া লাগে না, ইন্টিজার নেই স্যার এগুলো। নাম্বারে কোনো স্ট্রিং সাইন দিতে হয় না। ওটা লিখি, নাম্বারে সরাসরি নাম্বার লিখে দিতে হয়, সেভ দিলে চলে আসছে, এর মানে আমার কাজ করতেছে। ওকে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি, এইটা তো আছে, এখন এই ডিবের মধ্যে যে আমি কাজ করতেছি খুবই ভালো। এখন আমি অন ক্লিকের বিষয়টা দেখি, না অন ক্লিক বিষয়টা একটু পরে দেখি, আর কিছু জিনিস দেখবো আমরা। সেটা হচ্ছে এখানে একটা স্টাইল করি, STY, এই স্টাইলটাকে যেন কি বলে, ইনলাইন ইভেন্ট সিএসএস, ইন্টারনাল সিএসএস, এটা ভুলে গেছেন? ইন্টারনেট আমি আইডি ধরলাম, আইডির মধ্যে কালার দিলাম কি, রেড। ওকে, অর্থাৎ এই আইডিটার কালার রেড দিলাম, এই আইডির মধ্যে যেই লেখাটা আসবে সেই লেখাটা রেড হয়ে আসবে, এটাই তো। তো আমি এই আইডির মধ্যে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা লেখা ঢুকাবো, দেখি কি অবস্থা হয়। কিভাবে যেন লেখা ঢুকাইতে হয়, প্রথমে আমরা এই আইডিটা ধরবো, এই আইডিটা কিভাবে এড ধরবো আমরা, এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এলিমেন্ট বাই আইডি,
ব্র্যাকেট কি যেটা দিবেন ওই আইডিটা, আইডিটা ধরলাম, তারপর কি তারপর একটা ক্লোন ডট দিয়ে ইনার এচটিএমএল ইনার ডট ইনার এচটিএমএল এচটিএমএল হ্যাঁ ইকুয়াল ইকুয়াল যে লেখাটা আমি দেব লেখাটা দিলাম, দিস ইজ টেক্সট। এখন এই লেখাটা কি, সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট করতে হবে, এই লেখাটা কি এই মধ্যে যাবে এবং লাল কালার হয়ে যাবে, দেখেন লাল কালার হয়ে কিন্তু আসছে। এখন এইখানে আপনি যেই সিএসএসটাই করবেন সেই সিএসএসটাই এই লেখাটাতে পাবে। আমরা এটাও জানি জাভাস্ক্রিপ্টে কিভাবে সিএসএস দিতে হয় সেটাও কিন্তু জানি। তো আমরা আজকে আইডি ধরলাম, আচ্ছা ক্লাস দিয়ে ধরা যায় না এগুলা? ক্লাস, চলেন তো এখানে একটা ক্লাস নেই, সিরিয়ালে ক্লাসের নামটা একটু ভিন্ন দেই যেন কনফ্লিক্ট না করে। দেখেন একটা ক্লাস নেম দিলাম, ক্লাসের নেমে একটা ইয়া করি, সিএসএস করি, কালার ব্লু, ফন্ট সাইজ 30 পিক্সেল, ওকে কালার ব্লু ফন্ট সাইজ 30 পিক্সেল দিলাম। এখন আমার প্রশ্ন হলো এইটা আপনারা বলেন যে একই আইডি কি 2-3 বার ধরা যায়? না, ধরা যায় না। একই ক্লাস যায়। যায়, কারণ এক আইডি হয় সবসময় ইউনিক, ক্লাস হয় সবসময় মানে ইউনিক হয় না, ভেরিয়েবল হয়, ক্লাস একই নামে অনেকগুলাই ধরা যায়। তো এখন আমি যদি এই ক্লাসের মধ্যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস, এখন ডিও সিইউ ডকুমেন্ট ডট ক্লাস ধরতে হলে এটা ধরতে হয় গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। দেখেন ক্লাস ধরতে কি ধরতে হয়, ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস, আইডি যেহেতু সিঙ্গেল সেহেতু সে প্লুরাল নেয় না, এলিমেন্টই নেয়, আর ক্লাস যেহেতু একই নামের ভিন্ন ভিন্ন হয় সেহেতু এলিমেন্টসটা প্লুরাল হয়, এই কারণে এলিমেন্টের সাথে এস যোগ হয়, গেট এলিমেন্টস বাই ক্লাস তারপরে নেম। দেখেন ক্লাস ধরতে হলে এই ফাংশনটা ইউজ করতে হয়, ডকুমেন্ট গেট আর ক্লাসটা প্লুরাল হবে না স্যার? না, ক্লাসটা প্লুরাল হবে না। এখানে কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অনলি একটা আইডি একটাই থাকে দেখে আইডির নাম ধরে দিচ্ছে, আর এইখানে ধরেন এই নেমটা নেই, এইটুকু ধরেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস, একই আইডির কাছে শুধু ক্লাস বসছে, আর ক্লাসগুলো অনেক ভিন্ন হয় দেখে এস বসছে, আর এর সাথে একটা বিষয় যোগ হচ্ছে বেশি, সেটা হচ্ছে নেম। তাহলে ক্লাস ধরতে ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। এখন এইখানে যদি ক্লাস নেম দেই ফার্স্ট ব্র্যাকেট, তার মধ্যে ক্লাস নেমটা ধরলাম ডট কি ইনার, ইনার দিয়ে তো ঢুকাই ভিতরে, ইনার HTML। দেখেন সাজেস্ট করতেছে না, কেন করতেছে না সেটাও বলবো। দিস ইজ ক্লাস, ওকে দিলাম। এখন কথা হলো আমার কিন্তু ভুল নাই, দেখেন আইডি যেভাবে ধরছি ক্লাসও সেভাবে ধরছি, আমাকে সাজেস্ট দিছে 1 ধরছি, এই 2 ধরছি, ডট ইনার HTML দিয়ে ঢুকায় দিছি, আমার ভুল কিন্তু নাই। আচ্ছা এখন কি তাইলে আসবে আমার, কেউ কি বলতে পারবেন? হ্যাঁ স্যার আছে। আসবে, আচ্ছা দেখি চলেন তো, মনে হচ্ছে আসবে না। আসবে না, কিন্তু আমার তো ভুল নাই। আচ্ছা দেখি ভুল হয়েছে কিনা, এই কারণে ইনস্পেক্ট এলিমেন্ট যাব, কনসোল ডট লগে দেখেন কোনো এরর দেখাচ্ছে, দেখাচ্ছে না। না, তাহলে এই নেম কিভাবে দেখবো আমরা? এই নেম দেখার ওই হচ্ছে, এই নেমটা তো একটা হয় না, এই নেমে আরো 2 নামে আরো ভিন্ন ভিন্ন ক্লাস হতেই পারে। তো এই জন্যে এই ক্লাসগুলাকে যেহেতু প্লুরাল, এটাকে ইন্ডেক্সিং হিসেবে ধরতে হয়। ইন্ডেক্সিং কি, ইন্ডেক্সিং কিছুক্ষণ পরেই বুঝাবো, এটা মাথায় রাখেন যে এই ক্লাসগুলা ধরতে হলে অবশ্যই ইন্ডেক্সিং আকারে ধরতে হয়। আর ইন্ডেক্সিং ধরতে হয় কিভাবে, এই ফার্স্ট ব্র্যাকেটের পর দিতে হয় একটা থার্ড ব্র্যাকেট,
এই থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আপনার ইন্ডেক্সিং নাম্বার বলে দিতে হয়। আর ইন্ডেক্সিং নাম্বার সবসময় 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 5। তো এইখানে স্যার ওই nth চাইল্ডের মতো স্যার, হ্যাঁ ফার্স্ট চাইল্ড, চাইল্ড, এন্ড ওই চাইল্ড। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই সেম ইন্ডেক্সিং ফলো করে। তো ইন্ডেক্সিংটা কিভাবে শুরু করতে হয়, 0 থেকে। তাহলে এখানে একটা, অর্থাৎ 0 থেকে শুরু হয়েছে, তাহলে ইন্ডেক্স নাম্বার কত, 0। যদি আরেকটা 2 থাকতো, সেটার মধ্যে দেখাইতে চাচ্ছেন ইন্ডেক্স নাম্বার হতো 1, আরেকটা 2 থাকতো ইন্ডেক্স নাম্বার 3। এইরকম ভাবে ইন্ডেক্স নাম্বার দিয়ে দেখানো যায়। তো এখন সেভ দেই, সেভ দিয়ে রিফ্রেশ দেই, দেখেন চলে আসছে, দিস ইজ ক্লাস। তাইলে আইডি এইভাবে ধরে ক্লাস এভাবে। আচ্ছা ট্যাগ ধরা যায় না? হুম, ধরেন একটা এইসন ট্যাগ দিলাম, এই ট্যাগটা আমি ধরবো। এটা একটু সিএসএস করি, এইসন কালার দিলাম কি, OELL ইয়েলো। ওকে, এর মধ্যে আমি ইনার এস্টিমেটে ঢুকাবো। তাহলে কি, ডকুমেন্ট ডট গেট, তারপর এলিমেন্ট, ELEMENT, এলিমেন্ট, তারপর কি বাই, তারপর কি দিতে হবে এখানে, ট্যাগ নেম। স্যার এখানে এলিমেন্ট এস হবে না স্যার, দাঁড়ান, কারণ ট্যাগও তো অনেক থাকতে পারে। হ্যাঁ দাঁড়ান, সেটাই এলিমেন্টস তো বলতেছি। এই এইসন ট্যাগ, H2 ট্যাগ কিংবা P ট্যাগ, একটা ট্যাগ তো অনেকগুলো থাকতে পারে না, একটা সাইটের মধ্যে থাকতে পারে। এই কারণে এই ক্লাস যেভাবে ধরবেন, এই ট্যাগও সেইভাবেই ধরতে হবে। অর্থাৎ দেখেন গেট এলিমেন্টস, আমি এলিমেন্ট লিখছিলাম কিন্তু সাজেস্টে আমাকে এস দিয়ে দিছে, গেট এলিমেন্টস বাই ট্যাগ, তারপর কি নেম। এখন এর মধ্যে ধরতে হবে, যেহেতু এটা অনেকগুলো থাকতে হবে, সেহেতু এই ইন্ডেক্সিং আকারেও ধরতে হবে, ইন্ডেক্সিং ছাড়া কিন্তু আর হবে না। তো এইভাবে ইন্ডেক্সিং দিয়ে ধরা যায়। আপনারা বুঝে গেছেন। এখন ট্যাগ নেমটা কি ধরবো আমরা, H1, আর এই ট্যাগটা কয়টা আছে আমার, অনলি একটা। এই কারণে আমি ইন্ডেক্সিংটা ধরে দিলাম 0, কারণ ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়। দেখেন এখন আমাকে সাজেস্ট দিছে, তারপরে ট্যাগ নেম সেমিকোলনটা শেষ করে দিলাম। ট্যাগ নেম চলে আসছে। কিন্তু এইটুকু তো আপনারা বুঝতে পারছেন না? যদি এইটুকু বুঝতে পারেন তাহলে গুড। আমি ধরেন এখানে একটা পি ট্যাগ নিলাম, আর আমি এখন কি কাজ করব, দাঁড়ান, একটা আমি বাটন রাখবো। বাটনে ক্লিক করলেই যেন এই পি ট্যাগের মধ্যে কোনো কিছু লেখা আসে, কিংবা এর কালার চেঞ্জ হয়, মানে যে কোনো কিছু একটা ইম্প্যাক্ট পড়ে। এর জন্য আমি একটা বাটন নেই, BUTTON বাটন, বাটনের নাম দিই ক্লিক। এই যে আমি এই বাটন দিচ্ছি, উপরে একটা পি ট্যাগ কিন্তু আছে আমাদের, কন্টেন্ট নাই দেখে দেখাচ্ছে না। তো আমি এখানে ক্লিক করলে উপরে একটা কিছু একটা লেখা আসুক, এইটা। তো এই যে আমি ক্লিক করতেছি, এই ক্লিকটার নাম কি কেউ বলতে পারবেন? এটা কিন্তু ডাবল ক্লিক না। বাটন স্যার। না, বাটন তো আছে, বাটনে ক্লিক করতেছি, যে মাউসে একটা করে ক্লিক করছি, এই ক্লিকটার নাম জাভাস্ক্রিপ্টে বলে অন ক্লিক, মানে একবার ক্লিক। এই অন এর কিছু ইভেন্ট আছে, অন ক্লিক, অন ইভেন্ট, অন ব্লার, অন পয়েন্ট, অনেকগুলো আছে। তো মোটামুটি অন ক্লিকটা বেশি ব্যবহার করা হয়, যেটা যেটা দরকার তখন আমরা টাইম টু টাইম ব্যবহার করব। তো এখন যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অন ক্লিক। দেখেন একটা করে ক্লিক দিচ্ছে,
তো এই অন ক্লিকে জাভাস্ক্রিপ্টে এই ইন লাইনে লিখতে হয়, আর এটাকে তখন অ্যাট্রিবিউট বলে না, এসটিএমএল কিন্তু অ্যাট্রিবিউট বলতো, এটাকে এখন ইভেন্ট বলে। জাভাস্ক্রিপ্টে সে একই কাজ একই ধরনের, তো নামটা একটু ভিন্ন, ইভেন্ট। যদি এগুলা দরকার হয় যখন ভাইবা টাইবা দিতে যাবেন হয়তো তখন। তো আমি অন ক্লিক লিখবো, এই দেখেন অন এর কতগুলো আছে, অন বোর্ড, অন ব্লার, অন ক্লিক, অন সেন্স, হ্যান অনেকগুলো আছে। আমার দরকার হচ্ছে অন ক্লিকটা, CLICK, অন ক্লিক। এই অন ক্লিকের মধ্যে আমি কি লিখব, এই যে এই কাজগুলো আমি লিখব। ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি, আচ্ছা আমি কি করি, এই আইডিটাই ধরি, কপি করলাম, মানে আমার এই কাজটা যেন এই অন ক্লিকের মধ্যে হয়, আমি এই কারণে এটা কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। আর আমি এইখানে একটা আইডি ধরি, আইডি, আইডির নাম দেই। এই যে আরেকটা বিষয়, সেটা হলো এই যে জাভাস্ক্রিপ্টে কিছু অন ক্লিক আছে না, কিছুই আছে না, এই জাভাস্ক্রিপ্টের যে ডিফল্ট ফাংশন কিংবা ইভেন্টগুলা, সেই ইভেন্টগুলা কোনো ক্লাস, আইডি কিংবা জাভাস্ক্রিপ্টের কোনো নেম ভেরিয়েবল এগুলা ধরবেন না, ধরা উচিত না, এটা মাথায় রাখবেন। তো আমরা এখানে কি লিখবো, ম্যান নামে একটা আইডি ধরি। এই ম্যানটা কি, আমি চাচ্ছি এই অন ক্লিকে ক্লিক করলে এর মধ্যে আসুন, তাহলে আমি কি করবো, এই ম্যানটা এইখানে অন ক্লিকে ক্লিক করে ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি, আইডির নাম দেবো না ম্যান, আমি কিন্তু এটা ধরলাম, এই ম্যানটা কি করছি, আমি এখানে ধইরা দিছি। এখন আপনারা আরেকটা বিষয় খেয়াল করেন, সেইটা কি, সেইটা হচ্ছে, ডকুমেন্টের সাথে এটা শেষ করছে না, শুরু করছে না, শেষ করার নাই। না সব শুরু করছি, সবই শেষ করছি, সেটা হচ্ছে এই লেখাটা এইটুকু হচ্ছে হলুদ, এইটুকু হচ্ছে সবুজ, এইটুকু হচ্ছে লাল, এটা লাল, এটা লাল, হ্যাঁ, ইরোর আসতেছে না, জি স্যার। ইরোর আসছে। আমি আপনাদের বলছি না যে কোটেশন ডাবল আর সিঙ্গেল কোটেশনের পার্থক্য বলবো, জি স্যার। সেটা হচ্ছে, এখন দেখেন এটা কি হয়েছে, প্রথমে ডাবল কোটেশন দিছেন, এই ডাবল কোটেশন কিন্তু এই যে এই ডাবল কোটেশন মানে অন ক্লিকের ডাবল কোটেশন, আর ভিতরে কিন্তু এইগুলার ডাবল কোটেশন, ইনার স্টেবল। কিন্তু কথা দুঃখের বিষয় হইলো, এই অন ক্লিকের প্রথম ডাবল কোটেশন ধরছে, ধরার পর এখানে যাইতে 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 দেখে এখানে আর ডাবল কোটেশন, মানে ও বুঝে নিচ্ছে যে এইটা শুরু এইটা শেষ। তো এইটুকাই দেখেন হলুদ হয়ে আসছে, অর্থাৎ আমার এইটুকাই ভালো, এইটুকার চেয়ে আর ধরতে পারে না, দেখি ইরোড দেখাচ্ছে। তো এখন তো আমার ডাবল কোটেশন দরকার, এখন কি করব, আমার এগুলোও দরকার। এই সুবিধা সমাধানের জন্য হচ্ছে, যদি আপনি বাইরে ডাবল কোটেশন দেন অর্থাৎ ওয়ান ক্লিক, তবে ভিতরে সবগুলোই দিতে হয় সিঙ্গেল কোটেশন। আর যদি সিঙ্গেল কোটেশন বাইরে দেন তাহলে ভিতরে সবগুলোই ডাবল কোটেশন দিবেন। অর্থাৎ এটার কোনো পার্থক্য নাই ব্যবহার অ্যাকশনের দিক থেকে, তবে ব্যবহারিক দিক থেকে হচ্ছে, যদি কোনো কোটেশনের মধ্যে কোটেশন দিতে হয়, তবে বাইরে যে কোটেশন দিবেন তার বিপরীতে অন্য কোটেশন দিবেন, কখনোই সেম কোটেশন দিবেন না, দিলেই ইরর হবে। তো আমরা যেহেতু বাইরে, আমরা একটা ফলো করব যে বাইরে ডাবল কোটেশন সবসময় দিব, কারণ এইটা হচ্ছে আমাদের ভুল এড়ানোর জন্য। তাছাড়া দেখা যায় যে একসময় বাইরে দিলাম, একসময় ভিতরে দিলাম ডাবল, একসময় বাইরে দিলাম সিঙ্গেল, এরকম ঝামেলা হয়। তো আমি একটা জিনিস ফলো করি, আপনার এটা করতে পারেন নাও করতে পারেন, আমি একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে বাইরে সবসময় ডাবল দেই, আর ভিতরে যতগুলা থাকুক সবগুলো আমি সিঙ্গেল কোটেশন দেই। দেখেন আমার সিঙ্গেল এখানে দুইটা পড়ছে, একটু সতর্কতার সহিত দিতে হয় সবগুলা। আমার এইখানে আগে একটা দিয়ে নেই, সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল কোটেশন, দেখেন এইটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সবখানি টেক্সটটা হলুদের মতো হয়ে গেল, অর্থাৎ ঠিক হয়ে গেল। এর মানে কি, এই যে বাইরে দিছি এই ডাবল কোটেশন অন ক্লিকের, আর ভিতরে সবগুলোকে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে দিছি, এর মানে ঠিক। তাহলে কি হইলো এখানে, ডকুমেন্ট ডট গেট ইলেভেন আইডি, এই আইডিটা কি ম্যানের ধরছি, ম্যানের ধরার পর ইনার স্টেটমেন্টে এই টেক্সটটা কি করছি, এই পি ট্যাগের মধ্যে দিছি। এখন দেখি সরাসরি, কালকে তো দেখলাম যে দেওয়ার সাথে সাথে রিলোড দেওয়ার সাথে সাথে আসছিল, আজকে দেখি আসে নাকি, দেখেন আজকে কিছুই আসে না। যখন আমি এটাতে ক্লিক দেবো, দেখেন ক্লিক দেই নাই, তখন কি হয়, ক্লিক দিলাম, এই যে চলে আসছে।
যখন আপনি এখন ক্লিক দেবেন তখনই এই লেখাটা চলে আসবে। আপনি এখানে অন্য কিছু দিতে পারেন, অন্য কিছু দিয়ে রাখলেন দেখার জন্য, যখন ক্লিক দেবেন তখন এই লেখাটা এর মধ্যে চলে আসবে। কালারটাও চেঞ্জ করতে হয়, হ্যান ত্যান অনেক কিছুই চেঞ্জ করতে হয়। তো এটা দিয়ে কিন্তু এখন একটা প্রজেক্ট করাই যায়। স্যার আমরা তো মনে করেন না বাটনের ডিজাইন করার জন্য আরেকটা ক্লাসও ধরবো স্যার, তখন ওইটা কোনো সমস্যা করবে না? না, বাটনের ক্লাস এইখানে তো ইনলাইনে ইয়া করতে, আচ্ছা ইনলাইন করলাম না, এখানে করে দিলাম, দেখি কপি ডিজাইন করে আমার এটা প্যাডিং 20 পিক্সেল। হয়েছে? আস্তে আস্তে ক্লিক করলে জি স্যার। এই হচ্ছে কাজ। আমরা কিন্তু একটা প্রজেক্ট, ছোট একটা প্রজেক্ট করার মতো উপযুক্ত হয়ে গেছি যদি ইনার এস্টিমেলটা অন ক্লিক ফাংশনটা একটু ভালোভাবে বুঝতে পারি। যদি কেউ না বোঝেন আমাকে কোশ্চেন করবেন। এতক্ষণ তো করলাম ইনলাইন, দেখি একটু এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট করি। স্যার আমরা স্যার আমার ক্লিক একটা প্রশ্ন করলে ছিল, হ্যাঁ বলেন, একজন করে। মাঝখানে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো আমি। আপনি যে বলেছিলেন সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন, ওটা কি, যে ফাংশনটা কি ছিল? সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশনের বিষয়টা হচ্ছে এই, যদি আপনি অন ক্লিক নামে একটা ইয়ে আছে, যদি এটার ভিতর বাইরে ডাবল কোটেশন দেন তাহলে ভিতরে এই ডাবল কোটেশনের ভিতরে যতগুলো কোটেশন হবে সব সিঙ্গেল কোটেশন দিতে হবে। আবার যদি বাইরে কোনো সিঙ্গেল কোটেশন দেন, এই সিঙ্গেল কোটেশনের ভিতরে যত সব কোটেশন হবে সব ডাবল কোটেশন হবে। অর্থাৎ বাইরে যা দিবেন এর ভিতরে যা দিবেন সব আলাদা দিতে হবে, একই কোটেশন কিন্তু হবে না। আর এখন যেটা লিখছিলেন ওটা কি ডকুমেন্ট ডট রাইট, এটা অন ক্লিকের মধ্যে লিখছেন? হ্যাঁ হ্যাঁ, অন ক্লিকের মধ্যে লিখতে হবে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। ওকে ভাই, আর কে? শাহাদাত ভাই। স্যার আমরা এই যে ক্লিক করলে স্যার যে টেক্সট আসতেছে ওইটার ডিজাইন কি স্যার আমরা ওই ফ্রি ট্যাগ ওইটার ডিজাইন করব স্যার? হুম হুম। তো স্যার ওইটা যদি আমি আগে একটা ডিজাইন করে দিই বা ওইটার ভিতরে কোনো টেক্সট দিই স্যার, ওইটা কেমনে করতে স্যার? মনে করেন আমি এখানে কিছু একটা লিখলাম স্যার, আমি চাইতেছি না এটা আসুক, ওই ক্লিক করলে এটা আসবে। দেখেন এই যে লিখছেন কিছু জি একটা, স্যার। স্ক্রিন দেখতে হ্যাঁ। পাচ্ছেন? জি স্যার। এই যে রিফ্রেশ, কিছু একটা ক্লিক করলেন ওই লেখাটা। তাহলে স্যার এখন দিস ইজ টেক্সট এই লেখাটার স্টাইল কেমনে করবেন স্যার? দিস ইজ টেক্সট এই লেখাটা জি। স্টাইল করবেন এই ক্লাস ধরে, দিস ইজ টেক্সট এই লেখাটা স্টাইল হচ্ছে এই যে কালকে করছিলাম না স্যার ওই জাভাস্ক্রিপ্টে করতে হবে স্যার স্টাইল জাভাস্ক্রিপ্ট, দিয়ে? জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারেন। যদি এই অন করেন তাও হবে। চলেন দেখি হয় কিনা আসলেও। এই না আমার পি ট্যাগ না, ম্যান জি আইডি, স্যার। আইডির নাম কি ম্যান। চলেন দেখি এইখানে করলেও হবে। কালার, কালার কি রেড, ফন্ট সাইজ 25 পিক্সেল। ক্লিক করেন, দেখেন হয়েছে না? জি স্যার। জি স্যার, বুঝে গেছে। এখন ভাইয়া আমরা তো স্ক্রিনে তো কিছু দেখা যাচ্ছে না, স্ক্রিন তো হোয়াইট আছে। কার ভাই আপনার সমস্যা হচ্ছে না, আমরা তো দেখতে পাচ্ছি। একটু আবার একটু ইয়া করার চেষ্টা করেন ভাই, একটু স্ক্রিনে লেখা আছে। ওকে, আমরা তো এতক্ষণ ইনলাইন টিনলাইন করে অনেক ইয়া করলাম, যুদ্ধ করলাম, এখন আমি দেখি একটু এক্সটার্নাল করি। এক্সটার্নাল কি? আরেকটা ফাইলে লেখা আছে স্যার। হ্যাঁ, এক্সটার্নাল হচ্ছে এই জাভাস্ক্রিপ্টটা আমি অন্য একটা ফাইলে করব, করে আমি এই এটাকে লিংক ফাইলের করে সাথে দেব। অ্যাড করে দেব, লিংক করে দেব, অন্য ফাইলে কাজ করে এই ফাইলে। এর সুবিধা আছে, কি সুবিধা? যদি আপনি ইনলাইন করেন, ইন্টারনাল করেন, তাহলে কি এই জাভাস্ক্রিপ্ট এই ফাইলের মধ্যে কাজ করবে। আবার আরেকটা ফাইলে সেম জাভাস্ক্রিপ্ট কাজ করতে গেলে কি করতে হবে, এই পুরোটা কোড কপি করে আবার ওই ফাইলে রাখতে হবে। 3-4টা পেজ হলে 3-4টা পেজে এই স্ক্রিপ্টটা লিখতে হবে।
তো এই সমস্যার সমাধান করার জন্য কি করব আমরা, একটাই এক্সটার্নাল ফাইল জেএস ফাইলে রাখবো, সেটা হচ্ছে যেই ফাইলে দরকার হবে সেই ফাইলে একটু লিংক করে দেব, তখন আর এই বড় পুরা কোডটা কপি করতে হবে না। এটা হচ্ছে আমার কাজ। এর জন্য আমরা কি করব, নরমালি এখানে গিয়ে একটা ফাইল করব, কিন্তু অবশ্যই ফাইল আমরা কি করব, একটা ফোল্ডারের মধ্যে অবশ্যই রাখবো, আর ভাই ফোল্ডারের নাম আপনার দেবো ভিডিওটা অফ করে দেন, আপনার জন্য স্ক্রিনটা ছোট হয়ে গেছে। ওকে, ফোল্ডারের নাম দেব হচ্ছে আমরা জেএস, জেএসই দিবেন, অন্য নাম দিলেও হয়, তবে জেএস দেওয়ার ট্রাই করবেন, সবাই আমরা জেএস দিয়েই করি। তো এর মধ্যে আমরা একটা ফাইলের নাম দেব। তো জাভাস্ক্রিপ্টের ফাইলের নাম কি হয়, যে কোনো নামই কিন্তু দেওয়া যায়, নামে সমস্যা নাই, তবে স্ট্যান্ডার্ড একটা রেগুলেশন থাকে। 3টা নাম দেওয়া যায়, 3টা নাম দিলেই মানুষ বুঝতে পারে যে এটা যে করছে তার নিজস্ব ফাইল কিংবা কাস্টম ফাইল, এইরকম একটা বিষয়। তো 3টা নাম, একটা নাম হচ্ছে কাস্টম ডট জেএস, আরেকটার নাম হচ্ছে কি স্কিপ ডট জেএস, একটা কি বলে, আরেকটা কি বলে, main.js। হ্যাঁ মেইন ডট জেএস। এই 3টা মোটামুটি নাম দেয়। তো আমার কাছে যেটা ফেভারিট লাগে সেটা স্কিপ ডট জেএস আমি দিই। 3টার মধ্যে যে কোনো একটাই দিতে পারেন আপনারা। আর জেএস কেন দিলাম, জেএস হচ্ছে এক্সটেনশন, যেমন এইচটিএমএল এর এইচটিএমএল, সিএসএস এর সিএসএস, পিএইচডি ডট পিএইচডি, এই রকম এক্সটেনশন হচ্ছে স্ক্রিপ্টের ডট জেএস, মানে জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন। ওকে দিলাম, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল রেডি হয়ে গেল। এখন কথা হলো এই জাভাস্ক্রিপ্ট ফাইল কোথায় অ্যাড করবেন, এই ইনডেক্স ফাইলের কোথায় অ্যাড করবেন? নিচে স্যার। কারণ ওই দিন কিন্তু আমরা শুভ ভাইয়ের ইয়াটা দেখছিলাম, প্রবলেমটা কি হয়েছিল। শুভ ভাই টাইটেলের মধ্যে দিছিল, যার কারণে একটু প্রবলেম হয়েছিল, মানে কোডটা রিড করতে পারে না, মানে রিড করছে, রিড করে এটাতে অ্যাকশন ফালাইতে পারে না, কারণ উপরে রিড করছে ওইটা, নিচে আবার রিড করছে এটা, ওইটার ওভাররাইট হয়ে এইটা হয়েছিল। তো আমরা সবসময় স্কিপ কোডগুলা নিচে লিখবো। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে লোডিং টাইম কমানোর জন্য। তো স্কিপটা কিভাবে যেন অ্যাড করতে হয়, ট্যাগ দিয়ে স্যার, সোর্সে স্যার ওইটা দিয়ে দিবেন। স্ক্রিপ্ট এসআরসি RIP স্ক্রিপ্ট, এর মধ্যে কি সোর্স দিয়ে অ্যাড করতে হয়। এই সোর্সটা যেন কি এসআরসি একটা অ্যাট্রিবিউট, এর মধ্যে কি আছে, জেএস ফোল্ডার আছে, স্ল্যাশ জেএস সাজেস্ট দিল না কেন আমাকে, আমি কি ভুল করলাম নাকি? ইনডেক্স ফাইলের সাথেই তো জেএস ফাইল। ওকে, স্ক্রিপ্ট ট্যাগ সোর্স, এটা কোথায় লিখতেছে, ইনডেক্স ফাইল শো করে, আমার ফোল্ডার শো করতেছে না। ও দেখেন, ফোল্ডার শো করবো কি হয়, ওই জেএস ফাইল এটা কই করছি 21 নাম্বার ক্লাসে, আমার তো এটা হচ্ছে 22 নাম্বার ক্লাস। তো চলেন এটা আমি কাট করি, কাট করলে কি হবে, কাট করলে হবে, কিন্তু এইখান থেকে স্ক্রিপ্টটা কেটে দিতে হবে। কাট পেস্ট, এখান থেকে আবার ওপেন করি, হইলো এইখানে জেএস ফোল্ডার, তার মধ্যে স্ক্রিপ্ট একটা আমরা লিংক করে দিলাম। এখন আর এইখানে কাজ করব না, আমরা এখন এক্সটার্নালে কাজ করব। আমরা ভিউ দিয়ে স্প্লাইট করি, এখন এটা হচ্ছে এক্সটার্নালের ফরম্যাটটা আমরা সাজাইলাম। এখন এক্সটার্নাল আমরা কি করব, আমরা একটা প্রজেক্ট করতে পারি। ভেরিয়েবল var অ্যারে, আচ্ছা যাই হোক, আমরা প্রথমে এই ইনলাইন যে ইনার এচটিএমএল, এটা দিয়ে একটা প্রজেক্ট করার ট্রাই করব। বুঝতে পারছেন, আমরা প্রজেক্ট করব যেন কাজ শিখতে পারি, ছোট প্রজেক্ট। যেমন কি প্রজেক্ট করব, সেটার জন্য আমার 2-3টা ইমেজ লাগবে। ওকে, আপনার একটু ওয়েট করেন, আমি 2-3টে ইমেজ নিয়ে আসি, আমি দেখাবো এই প্রজেক্টটা আমি কোত্থেকে করছি। আমার কথা কোনো প্রবলেম হলে বললেন। আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমি একটা প্রজেক্ট করব, সেটা হচ্ছে
আমি একটা বাটন ক্রিয়েট করব কিংবা দুইটা বাটন ক্রিয়েট করব। দুইটা বাটন ক্রিয়েট করে আমি করব কি, আমি একটা লাইট মানে একটা সুইচ সিস্টেম করব। কেমন, ধরেন একটা বাটনে ক্লিক করলে একটা সুইচের মতো কাজ করবে, একটা বাটনে ক্লিক করলে সেটা অন দেব, অন হবে, মানে একটা বাল্ব জ্বলবে। আর একটা বাটনে ক্লিক করলে সেটা অন হবে, অফ হবে। অর্থাৎ দুইটা বাটন করে দুইটা বাটন সুইচের মতো কাজ করে। একটা বাটনেও করা যায়, সেটা একটু ডিপ, সেটা পরে দেখব। স্যার বার্থডে কেক, অনলাইন বার্থডে সেলিব্রেশন। সবই করব। তো আমরা প্রথমে কি করব, আগে একটা দুইটা ইয়া করি, বাটন ক্রিয়েট করি। আমার স্ক্রিপ্ট ফাইলের উপরে এইখানে BUTTON বাটন, বাটনে এটার নাম দেব কি, সুইচ, SWITCH, সুইচ। প্রথমে কি অফ অবস্থায় থাকবে না সুইচ অন? স্যার এটা কি জাভাস্ক্রিপ্ট ফাইলে নাকি HTML ফাইলে করতেছেন স্যার? HTML ফাইলে আমি হচ্ছে স্ট্রাকচারটা তৈরি করতেছি। আপনি কি দেখতে পাচ্ছেন না? না, আমি তো শুনতেছি। ওকে, আমি এটা HTML ফাইলে অনলি HTML এর একটা স্ট্রাকচার তৈরি করতেছি। আচ্ছা। চলেন এটা একটু কালার টালার দেই। আচ্ছা, কালার টালার বাদ, দেখি এই যে দুইটা বাটন আসলো আমার, সুইচ অন সুইচ অফ। দ্যাটস গুড, খুবই ভালো। আমি একটা ব্রেক ট্যাগ দিই উপরের বাটনের মধ্যে। ব্রেক ট্যাগ দিলাম, দুইটা বাটন করছি আমি। এখন আমার কথা হলো, এই দুইটা বাটনের মধ্যে আমি প্রথমে একটা ইমেজ নিয়ে আসি। আমি যে ইমেজগুলো নিয়ে আসছি সেই ইমেজ নেই। প্রথমে একটা সরাসরি একটা ইমেজ থাকবে, সেটা কি, সুইচ অফের একটা ইমেজ থাকবে। খেয়াল করে দেখেন, আমি এর মাঝখানে নেব, যে কোনো এক জায়গায় নিলেই হয়। দুইটা বাটনের মাঝখানে আমি নেব, মানে দুইটা বাটন যেন দুই পাশে থাকে। ইমেজ আনতে কি ট্যাগ ব্যবহার করতে হয়? সোর্স স্যার। IMG স্যার। ইমেজ ট্যাগ। আর সোর্স হচ্ছে, হ্যাঁ শুভ ভাই ঠিক বলছে, আর সোর্স হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এর মধ্যে আমি ইমেজেস এর মধ্যে অফ পিক রাখলাম, সেভ দেই। দেখেন যা দেখতে পাচ্ছেন ভালো, দেখেন দুই পাশে দুইটা বাটন, অর্থাৎ সুইচ দুইটা, একটা অফ বাটন, মানে একটা অফ লাইট। এখন আমি চাচ্ছি এই সুইচ অনে ক্লিক করলে লাইটটা জ্বলে উঠবে, অফে ক্লিক করলে লাইটটা অফ হবে। এইটা কিভাবে করব, কারো কোনো আইডিয়া আছে? স্যার ওইটা দিয়ে স্যার ফ্রি ট্যাগ যেভাবে করছি স্যার, ওইটা রিপ্লেস হয়ে এটা হবে স্যার। ভাইয়া পিকচার দুটো লাগবে। দেখেন পিকচার কি আমার দুইটা, একটা কি অফ পিকচার, একটা অন পিকচার। এখন আপনার একটু আইডিয়া করে বলেন তো, দুইটা পিকচার দিয়ে আমি কিভাবে করতে পারি? লিংক আপ করে দিয়ে কি ধরনের লিংক আপ করব? স্যার ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট ওইটা দিয়ে স্যার আপনার যে ক্লিক করলে এটার পরিবর্তে স্যার এটা হবে। আমরা যেভাবে ফিট একটা যেভাবে দেখছি স্যার, সেটা আছে, ওইটা থাকবে সাধারণভাবে, আর ক্লিক করলে আরেকটা আসবে স্যার। আচ্ছা আসলো, তারপর আরেকটা? আরেকটা কি স্যার, একটা তো অফ আছে, ওইটা দিলে অন হবে স্যার। আবার আর অফ, অফ দিলে যদি আমি অফ করতে চাই তখন? আবার রিফ্রেশ দিলে স্যার অফ হয়ে যাবে। আবার রিফ্রেশ কেন, এটাতে চাপ দিলে হবে না? হবে মেবি স্যার। হবে মেবি কেন, আপনার কথাই ঠিক। আমি এই পিটাকে যা করছি, ক্লিক করলে এই টেক্সটটা ভিতরে ঢুকে দিছি না HTML দিয়ে, এটাতে ক্লিক করলে আমি জ্বলাই না বাল্ব, অর্থাৎ যেটা জ্বলতেছে ওইটা এইখানে রিপ্লেস করে দেব। আবার এটাতে ক্লিক করলে ওই জ্বলতেছে যেটা, সেটা পরিবর্তে এটা আবার রিপ্লেস করে দেব। মানে দুইটা বাটনের মধ্যে দুইটা ইমেজ রিপ্লেস করে এখানে দেব। বুঝা গেছে? মানে দেখেন ব্যাকএন্ডের কাজ কি, ব্যাকএন্ডের কাজ হচ্ছে সিম্পল একটা বিষয়, টেকনিকের কাজ। আর এইখানে দেখে মনে হবে যে আসলে অন অফ করলে, বাল্ব অন অফ করলে জ্বলতেছে। আপনার কখনো এই যে জাদু খেলা দেখছেন? আমার ধারণা দেখছেন।
জাদু খেলার কাজগুলা এইরকমই মোটামুটি, আপনার কিন্তু জাদু না, ওইগুলার ব্যাক এন্ডে কিছু কাজ থাকে, খুবই সিম্পল কাজ, আপনি দেখলে আপনিও ইয়া মনে করবেন, তখন আর আগ্রহ থাকবে না। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত সেই রকমই একটা বিষয়, যে পিছনে হচ্ছে লজিক অ্যাপ্লাই করতে হয়, কিন্তু ফ্রন্ট এন্ডে দেখা একটা জাদুর মতো। দেখেন আমি এই অন ক্লিকের মধ্যে কি করব, আমি এটা শিখছি না, অন ক্লিক ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি, এটা ঢুকে দিছি। তো আমিও সেম এই বাটনে এসে অন ক্লিক দিয়ে এই একটা জ্বলনে বাল্ব এটার মধ্যে ঢুকায় দেব। তো চলেন বাটনে আমি কি করব, ক্লিক করলে এর মানে কি, তাহলে অন ক্লিক, একটা ক্লিক করলে যেত, ডাবল ক্লিক করলে কি হবে সেটাও কিন্তু আছে। আচ্ছা আমরা আপাতত অন ক্লিক দিয়ে দেখি, অন ক্লিক একটা ক্লিক করলে কি হবে, অন ক্লিক করলে প্রথমে আমরা কি ধরবো, প্রথমে এই ইমেজটা ধরবো। ইমেজটা স্যার শেষে দিবেন স্যার নাকি স্যার? না না, এই ইমেজটা আগে তো ধরতে হবে, ইনপুট এলিমেন্ট ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি কিংবা এলিমেন্ট কিংবা ট্যাগ, যে কোনো কিছু দিয়ে তো এইটা ধরতে হবে, ধরেই তো এটার মধ্যে পাঠাবো আমি। যেমন এই অন ক্লিকটা কি ধরছি, আইডিটা ম্যান আইডি ধরছি না, এটাও সেম ওইতে আগে ধরতে হবে। তো ধরার জন্য আমি কি করব, লিখি ডকুমেন্ট, ধরার জন্য একটাই উপাদান আমাদের ডকুমেন্ট। এখন কথা হলো এখানে সাজেস্ট দেবে না অন ক্লিকের মধ্যে, তখন এখানে জাভাস্ক্রিপ্টের মতো আসে না, তো আমার পুরোটাই লিখতে হবে কষ্ট করে। ডকুমেন্ট ডট গেট ই, বানান ভুল হলে বললেন। আমি কি এটা আইডি ধরে করবো না ক্লাস ধরে না ট্যাগ ধরে, যে কোনটা ধরে করতে পারি। এক ধরে স্যার ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ ধরলে কিন্তু আবার ইনডেক্স ধরতে হবে, আমরা একটা আইডি ধরেই করি, কি বলেন? আইডি কেমনে ধরবেন ইমেজ? স্যার আইডি দিলে সবচেয়ে সোজা হবে স্যার। এর মধ্যে একটা আইডি লিখে আর দাও। ইমেজ দিলে দুইটা ইমেজ আসছে না ওখানে, তখন তো সমস্যা। না দুইটা ইমেজ না না, সমস্যা না, আপনার ইমেজ ইনডেক্স ধরলে ইন্ডেক্স ধরবেন না। ইনডেক্স ধরবো, ইমেজ ধরে আর কয় আইডি, এখানে ইমেজে একটা আইডি দেবো, আইডির নাম কি দিলেন, স্যার একটা ইমেজ ইমেজ অন আইএমজি ট্যাগ দিলাম, আইএমজি অন যেন আইএমজি আইএমজি অন, আচ্ছা একটু ইউনিক দিলাম যেন ভুলভাল যদি অন্য কিছু থাকে কনফ্লিক্ট যেন না করে। আইডি কিন্তু ধরলাম, তাহলে এখানে কি ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি, এখানে এখন কোন কোটেশন দেব বলেন? সিঙ্গেল। সিঙ্গেল, কারণ বাইরে ডাবল কোটেশন আমার আছে। আইডিটা ধরলাম, তারপর কি করব, তারপর স্যার এটা ডট ইনার এচটিএমএল। ডট ইনার এচটিএমএল। এখন এখানে কথা হলো ডট ইনার এচটিএমএল, দেখেন এচটিএমএল আনতে কিন্তু আমাদের নির্দিষ্ট কিছু মানে এচটিএমএল দিয়ে আমরা ট্যাগ টু হ্যান ত্যান এইটা দিয়ে হচ্ছে আমরা আউটপুট শো করতে পারি এচটিএমএল দিয়ে, কিন্তু ইমেজ শো করার জন্য কি আমরা এইরকম ট্যাগ দিয়ে শো করতে পারি? ধরেন একটা ট্যাগ এইচন ট্যাগের মধ্যে দিলাম, ব্রাউজারে শো করলো, কিংবা পি ট্যাগে দিলাম শো করলো, কিংবা ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে যে কোনো একটা লেখা দিলাম শো করলো, ইমেজটা কি সেইভাবে শো করা যায়? ইমেজের জন্য আলাদা কিছু ট্যাগ রাখে ওরা, তো ইমেজের জন্য এখন আর এই ডট ইনার এইচটিএমএল টা হবে না, এখন এখানে ইমেজের জন্য একটা আছে ওরা দিয়ে রাখছে, সেটার নাম হচ্ছে সোর্স, মানে ইমেজ ট্যাগ কিন্তু সোর্স আকারে নিতে হয়। তো এখন আর ইনার এইচটিএমএল দেওয়া হবে না, ইমেজের জন্যই শুধু অনলি, সব জায়গায় কিন্তু ইমেজের জন্যই চেঞ্জ হয়, ইমেজের জন্যই। তো এইখানে আর ইনার এইচটিএমএল না হয়ে এখানে আপনাকে সোর্স নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, SRC সোর্স। সোর্স পর যদি আমার এইচটিএমএল টেক্সট হতো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতাম, কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে না, এখন এখানে ইকুয়াল এই ইনার এইচটিএমএল মতো ইকুয়ালের পর আমার ওই ইনপুটটা দিতে হবে। তো সোর্সটা বলে দিতে হবে ইমেজটা কোথায় আছে, এখন ইমেজটা সোর্স বলে দেওয়ার জন্য আমার কোটেশন দিতে হবে, কোটেশন কি দেবো, সিঙ্গেল কোটেশন, কারণ বাইরে ডাবল কোটেশন আছে। এই সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি কি দেবো, দেখেন আরেকটা ভুল হয়েছে, সেটা কি, আমরা কি করতাম এখানে ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি, আইডি ধরতাম, তারপর ডট ইনার এইচটিএমএল দিতাম না, এখানে ডটটা দেই নাই আমি, ডট সোর্স, ইনার এইচটিএমএল কাছে ইমেজের জন্য সোর্স দিতে হয়, ডট সোর্স, এর মধ্যে সোর্সটা বলে দিতে হবে, আমাদের সোর্সটা কোথায় আছে, ইনডেক্স ফাইলের সাথে কি আছে, ইমেজেস ফোল্ডার আছে, ইমেজেস, বানান ভুল না হলে হবে, ইমেজেস ফোল্ডারের পর কি আছে দেখি,
আমরা বলবো না। ইমেজের নামটা কপি করে নিয়ে আসি। আমরা কি ওয়ান ক্লিক করলে এটা চলবে না, এইটা পুরোটা কপি করে নিয়ে আসি নেমটা, এইখানে এসে পেস্ট করে দিলাম। দেখেন কি করলাম আমি, একটু ভালো করে আবার খেয়াল করেন। ইমেজে একটা আইডি দিলাম, প্রথম অবস্থায় এই যে বাল্ব অফ অবস্থায় থাকবে। অন ক্লিক যখন আমি ক্লিক করব ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি, এইটা দিয়ে আমি একটা আইডি ধরছি কি ইমেজ অন। এই ইমেজ অন আইডি কি, এই ইমেজের আইডিটা ধরে কি করছি ডট সোর্স, ইনার এসটিএমএল এর পরিবর্তে আমি ডট সোর্স ইউজ করছি অনলি ইমেজের জন্য। ডট সোর্স দিয়ে কি করছি, একটা ইমেজ পুশ করে দিছি এই আইডি যেটা ধরছি তার মধ্যে। কিভাবে পুশ করছি, এই সোর্সে একটা কোটেশন দিয়ে আমি সোর্স ফাইলটা বলে দিছি, সোর্স ফাইলটা কোথায়, ইমেজে স্ল্যাশ পিক বাল্ব অন ডট গিট জিআইএফ ইমেজ, এটা বলে দিছি, তারপর ডাবল কোটেশন। এরপর আপনার একটা সেমিকলন এখানে দিলেও চলে না দিলেও চলে, এটা ইনলাইন না, ইনলাইনে দিলেও চলে না দিলেও চলে। সেভ দেন, যদি কোনো ভুল না করে থাকি তাইলে হবে। স্যার ইমেজ নেমটা কিভাবে কপি করলেন? ওই যে ইমেজে যা হচ্ছে, ইমেজের যে নেমটা আছে ওই নেমটা কপি করছি। কারণ হচ্ছে আপনার কি বলে, আমি হাতে লিখলে হয়তো ভুল হতে পারে, মানে যেভাবে সোর্স করে দিই সেইভাবে হচ্ছে কপি করছি, কপি করে ওইখানে এসে পেস্ট করে দিছি আমি। আমি যদি কোনো ভুল না করে থাকি সুইচ অনে ক্লিক করলেই দেখেন সুইচটা অন হচ্ছে। এখন সুইচ অফে ক্লিক করলে কি অফ হচ্ছে? ভাই বললো আবার রিফ্রেশ দিলে অফ হয়ে যাবে, কিন্তু আমি তো এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি সুইচ অফে ক্লিক করলে অফ হবে। তো সেম কাজ কি করবো এখন, এই বাটনের মধ্যে এসে এই একই কাজ শুধু এইখানে ইমেজটা চেঞ্জ করে দেবো। তাহলে এটা আমি কপি করি, কিংবা এটা না, যেহেতু এটা আছে এই অন ক্লিকটা কপি করি। আমি কপি করলাম, এই বাটনের মধ্যে এসে অন ক্লিকটা ধরলাম। এখন কি দেখেন একটু খেয়াল করে, আমি কিন্তু একই ইমেজের আইডিটা এইখানে ধরলাম। কারণ কি, কারণ এইটাতে যখন ক্লিক করি তখন এই ইমেজটা এই ইমেজের পরিবর্তে চলে আসছে, আবার এটাতে যখন ক্লিক করব তখন এইখানে যে ইমেজ থাকুক এটা আবার ঢুকবে। এই কারণে আমি একই আইডি ইমেজ অন আইডিটা এইখানেও ধরলাম। অন ক্লিক ডকুমেন্টেড গেট ইলেভেন বাই আইডি সোর্স, এই ইমেজটা শুধু আমি চেঞ্জ করে দেবো। ওই ইমেজের নাম ছিল ইমেজ অফ, ভালভ অফ। দেখেন এই যে এই নামটা আমি চেঞ্জ করে দিলাম। এখন কি হলো, সেভ করলাম, সুইচ অন সুইচ অফ, সুইচ অন সুইচ অফ দেখাচ্ছে, কিন্তু অন অফ হচ্ছে, কিন্তু এখানে কি কাজ করতেছে কি বলেন ইমেজ তো, চেঞ্জ হচ্ছে স্যার। ইমেজটা চেঞ্জ হচ্ছে, একটার পরিবর্তে আর একটা ঢুকাই দিচ্ছি আমি, আর এখানে দেখাচ্ছে সুইচ অন অফ হচ্ছে। এই হচ্ছে কাজ। তো এই সহজ হোক আর কঠিন হোক, এই কাজটা কে বুঝতে পারেন না আমাকে বলেন। একদম ইজি স্যার, ম্যাজিকের মতো ইন্টারেস্টিং আছে স্যার। সেটাই, এখন আমাকে বলেন যে কে বুঝতে পারেন নাই। দেখেন আমরা জাভাস্ক্রিপ্ট যেই কাজগুলো করব এটা বেসিক বললেও ভুল হবে। আমরা যে জাভাস্ক্রিপ্টটা দেখব এই প্রোগ্রামিংটা কিন্তু পিএইচপি সেম কাজ, সেম কাজে একটু শুধু স্ট্রাকচারটা চেঞ্জ হয় হালকা। তো ওইটা এটা কিন্তু সেম, এটাও ধরেন ডেভেলপমেন্টের কাজ করতেছি কিন্তু আমরা, মাথায় রাখবেন। আর আমরা জাভাস্ক্রিপ্টে যেই 2-3টা ক্লাস করব প্রতিদিন ছোটখাটো করে হলেও একটা করে প্রজেক্ট করব, যেন আমরা যেই কাজটা করছি সেটা সম্পূর্ণভাবে শেখা হয়। কারণ আমরা জানি এই যে নর্মাল বেসিক রসকসহীন শেখা ওরকম মনেও থাকে না, ভালো লাগে না। যখন একটা প্রজেক্ট করব তখন কিছুটা হলেও মনে থাকে। আচ্ছা স্যার, এরকম কি কোনো মানে সাইট আছে যেখানে গেলে এরকম প্রজেক্ট বানিয়ে বানিয়ে করা যায়, এরকম কোনো এই সাইট প্রজেক্ট আছে? আমি কোত্থেকে করলাম জানেন, চলেন আপনাদের আমি এটা আমি W3 স্কুল দেখছি স্যার, আপনি যেটা হ্যাঁ, করছেন এটা। এটা W3 স্কুলেই আছে। আমি W3 স্কুল থেকে অনলাইনে এমন কোনো ইয়া নাই যে করা যায় না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যতই অনলাইনে থাকুক আমাদের করতে ইচ্ছা করে না যতক্ষণ না পর্যন্ত কেউ একজন দেখায়। এই যে W3 স্কুল এই সাইটটাতে একটু আপনারা আসবেন, ঘুরবেন। এটা আমি দেখছিলাম কিন্তু করতে পারি নাই, এখন যখন আপনি দেখাইছেন তারপর বুঝতে পারছি। কই আসে না কেন, সাইটটা কি ভুল আসলাম নাকি, w3school.com এটাই তো মনে হয়। এস আছে, স্কুলের পরে এস আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া সার্চটা কি? এই লার্ন এসএসএস এসএসএস মানে
এই যে লেফট সাইডে যে লার্ন হাউ টু লার্ন HTML লার্ন CSS এটা আছে না, ও লিস্ট আছে না, ওখানে একদম নিচে লার্ন SASS এটা কি সাস? সাস হ্যাঁ। সাস হচ্ছে সাস আছে আর লেস আছে, এটা হচ্ছে প্রি সিএসএস বলা হয়। এটা খুবই ইফেক্টিভ একটা জিনিস, খুবই মজার। সেটা হচ্ছে আপনি এইটার মধ্যে এক লাইন সিএসএস করবেন, ও হচ্ছে সিএসএস কনভার্ট করে 3 লাইনে করে দেবে। এটা ও আচ্ছা। অ্যাডভান্স লেভেলের সিএসএস আর প্রি সিএসএস PCSS না বলা স্যার? হয় এটা এটাকে। হ্যাঁ, PCSS না? পাওয়ারফুল CSS না? পাওয়ারফুল না, এটা হচ্ছে প্রি সিএসএস বলা হয়। এই যে প্রি প্রসেসর, স্যাস ইজ এ সিএসএস প্রি প্রসেসর, মানে স্যাস দিয়ে কাজ করবেন, এক লাইন সিএসএস করলে 5 লাইন সিএসএস হয়ে যায়। সিএসএস স্যাসে কাজ করবেন, স্যাসে একটা কনভার্টার লাগে, সেই কনভার্টার হচ্ছে আপনাকে সিএসএস এ রূপান্তর করে কোডে ব্রাউজ রিড করে। এটা হচ্ছে সময় সাপেক্ষ বাঁচায়, কম সিএসএস করা হয়, কোডিং কম লাগে, সবকিছুই। কিন্তু সে আবার একটা কনভার্টার আছে, এই স্যাসটাকে সেই আমরা যে সিএসএসটা করছি সেই সিএসএস এ রূপান্তর করে। যখন আপনারা এইগুলা মোটামুটি ভালো পারবেন, তখন একাই হচ্ছে স্যাস বুঝতে পারবেন। স্যাসও আছে, লেসও আছে, তবে লেসের থেকে স্যাসটা একটু বেশি ইউজ করে মানুষজন। দুটাই একই, কিন্তু দুইটার স্ট্রাকচার একটু ভিন্ন ভিন্ন। দাঁড়ান, W3 স্কুল গুগল সার্চ দেই, অনলাইন স্টোর CSS জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল করে। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল আমার জন্য ওইটা এটা কি আগে নাকি? হুম আচ্ছা, না স্যার আপনাকে বলছি না স্যার। আরে আরে নাম্বার অ্যারিথমেটিক, এই যে এখানে আসবেন, এসে একটু ঘুরে ঘুরে দেখবেন, এখানে অনেক কিছু আছে, একটু দেখে দেখে। ওই আমার সে প্রজেক্টটা যেটা করলাম এখন, সেটা ইন্ট্রোডাকশন পেজে মনে হয় স্যার। এই ট্রাই ইয়োরসেলফ, শুধু ওইখানে না, এখানে আপনি কোড লিখেও করতে পারেন। দেখেন আমি এইখান থেকে কিন্তু করছিলাম, ইমেজটাও এইখান থেকে নিছিলাম। এটা হচ্ছে কাজ। তো আপনারা যদি এইটা বুঝতে পারেন, আপনাদের প্রজেক্ট করতে দেওয়া হবে। তার আগে চলেন আমরা একটু আজকে ভেরিয়েবল, অ্যারে, হ্যান ত্যান, এই যে ইন্ডেক্সটা দেখলাম, যেহেতু অবজেক্ট, এগুলা কিছু দেখে আসি। এগুলারও কাজ আছে আমাদের অনেক, কন্ডিশন। এটা আমি আর এখন ইনলাইনে করব না, ইন্টারনালে করব না, এটা আমি এখন এক্সটার্নালে যাব। এক্সটার্নালে যেতে কি করতে হবে, আমাদের এটা লিংক করছি, অনলি এসে এখানে সরাসরি আমরা কাজ করব, এখন আর কিছুই করতে হবে না আমাদের, কারণ এটা আমরা লিংক করে দিছি। ওকে, আমরা কি শিখবো? আচ্ছা, আমরা একটা ভার শিখি। ভেরিয়েবল কি, কার কোনো ধারণা আছে? ভেরিয়েবল, সেভ করে রাখার মতো আর কি। হ্যাঁ, ভেরিয়েবল হচ্ছে একটা পাত্র যেখানে আপনি জিনিস রাখতে পারবেন, কিংবা কন্টেইনার মধ্যে জিনিস রাখতে পারবেন, এটা ভেরিয়েবল বলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভেরিয়েবলের মধ্যে এট এ টাইম একটার উপর ভেরিয়েবল আপনি রাখতে পারবেন না, যে কোনো একটা। চলেন এই ভেরিয়েবল কিভাবে রাখে। ভেরিয়েবল ডিক্লেয়ার করতে বিভিন্ন ফাংশনে বিভিন্ন রকম, পিএইচপি তে $, জাভাস্ক্রিপ্টে var, আরো কিছু কিছু আছে। তো সব কাজে একই, তবে সিনট্যাক্সটা একটু আলাদা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে লেখে, জাভাস্ক্রিপ্টে লেখা হচ্ছে var। ভেরিয়েবল লেখার জন্য var নামে একটা কিওয়ার্ড আছে, সেটা লিখতে হয়। তারপরে কি ভেরিয়েবলের মধ্যে রাখবেন, ভেরিয়েবল একটা নাম দিতে হয়, অর্থাৎ কন্টেইনার একটা নাম দিতে হয়, পাত্রের একটা নাম দিতে হয়। কি নাম দিবেন? আমি এ নামে একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল দিয়ে একটা ভ্যালু রাখবো, ভ্যালু রাখলাম 10। এখন কথা হলো এই ইকুয়াল, একটা ইকুয়াল হচ্ছে অ্যাসাইন করা, মানে রাখা, এর মধ্যে রাখা, ঢুকানো, রেখে দেওয়া। এখন কথা হলো যখন এই অপারেটর আসবে, ম্যাথমেটিক্যাল অপারেটর, অপারেটর গুলো আসবে, তখন হচ্ছে ইকুয়াল 1টা 2টা 3টা মানে কি সেটা বুঝাবো। তো আপাতত এটা মনে রাখেন, একটা ইকুয়াল মানে অ্যাসাইন করা বা ঢুকানো। তো আমি একটা ভেরিয়েবল রাখলাম,
এখন এটা আমি আউটপুট দেখতে চাই। আউটপুট কিভাবে দেখবো বলেন তো? স্যার এটা প্রিন্ট করাইতে হবে। প্রিন্ট করবো কিভাবে? স্যার অ্যালার্ট বক্সের মধ্যে নামটা লিখে দিবেন স্যার। অ্যালার্ট বক্স হোক, ডকুমেন্ট ডট রাইট হোক, আছে অ্যালার্ট, হ্যাঁ ALERT, হ্যাঁ অ্যালার্ট একটা প্যারেনথেসিস ফার্স্ট ব্র্যাকেট। এখন আমি এই অ্যালার্ট বক্সের মধ্যে কি লিখবো? ভেরিয়েবলের নাম ভেরিয়েবলের নাম কি? এ এ কি নাম্বার না ইন্টিজার? ক্যারেক্টার নাম্বার হবে, নাম্বার। নাম্বার। এখানে দেখে বলেন না কি আছে, ক্যারেক্টার স্যার। প্রোগ্রাম ইয়া করছে, সাজেস্ট করছে। না স্যার এখানে তো নাম্বার রাখছেন না আপনি, এটার ভিতরে 10 নাম্বার রাখছি, আচ্ছা কোটেশন হবে। নাম্বার রাখলাম না, আমি নাম্বার রাখলাম না, দিস রাখলাম। এখন কি হবে? এখন স্ট্রিং হবে। স্ট্রিং হবে, স্ট্রিং এরকম। না এখন অনলি এ লিখলেই হবে। এখন এ লিখলে হবে কেন? এ লিখলে হবে, স্ট্রিং কেন লিখলে হবে না? কারণ তো স্যার এটা তো একটা ভেরিয়েবল। দ্যাটস গুড। এইটা একটা ভেরিয়েবল, ভেরিয়েবলে কখনো কোটেশন দিতে হয় না। এখন এ কিন্তু আর এ নাই, এ হইছে একটা ভেরিয়েবল। এখন এই এ লিখলে এখন আমাকে দিস দেখাবে। এখন এইখানে যাই লেখেন কোনো সমস্যা নাই, এ লিখলে দিস দেখাবে, কারণ এ একটা ভেরিয়েবল। এখন একে কোটেশন দিতে হবে না। সেভ দেন, সেভ দেন, রিফ্রেশ দিই আমরা। দেখেন অ্যালার্টের মধ্যে কি দিছে? দিস। আপনি যদি এখানে নাম্বার দেন, নাম্বারও হবে। অ্যালার্টের মধ্যে কি 10 দেখাবে। এখন কথা হলো, এখন এইটা বিষয়ে খেয়াল রাখেন, ভেরিয়েবলে কখনো স্ট্রিং সাইন দিতে হয় না। এখন ভেরিয়েবল লেখার নির্দিষ্ট কিছু নিয়ম আছে। ভেরিয়েবল এইরকম লিখতে হবে, এ বি। দেখেন এইখানে বোঝা যাচ্ছে এটা কি একটু টাইপের আর এটা একটু ফ্যাকাশে টাইপের। এই দুইটা কি একসাথে ভেরিয়েবল হয়? না, হবে না। দেখি তো, সেভ দেই। দেখেন অ্যালার্ট কাজই করে না আমার। এখন কথা হলো, ভেরিয়েবল লেখার নির্দিষ্ট কিছু নিয়ম আছে। নিয়মগুলো কি, এটা আপনাদের হোমওয়ার্ক হবে। তবে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে কখনো স্পেস না হয়ে আন্ডারস্কোর দিলে কাজ করবে। এখন যদি আমি রিফ্রেশ দেই, দেখেন অ্যালার্ট কাজ করছে। তাইলে এই ভেরিয়েবল স্যার গুলা, ক্রস চিহ্নটা কেন উঠে গেছে এখানে? ও এইটা ইগনোর করেন, এটা ডিফল্ট। অনেক ক্রস চিহ্ন উঠে আসবে, তবে সেটাও রিমুভ করা যায়, সেটা অনেক পরে। এটা ব্রাউজার এরিয়া, এই কোড এডিটরে, এটা ইগনোর করেন। সেকেন্ড কথা হচ্ছে, এই ভেরিয়েবল গুলা কিভাবে লেখা হয় আমি কিছু বলি। সেটা হচ্ছে, প্রথম এর মধ্যে আন্ডারস্কোর, হাইফেন, স্পেস, প্লাস, কোন স্পেশাল ক্যারেক্টার হবে না, অনলি আন্ডারস্কোর ছাড়া, যদি দুইটা ওয়ার্ড লিখতে চান। নাম্বার দিয়ে শুরু করা যাবে না। এই দুইটা বললাম। আর কি কি হয় আপনাদের, এটা হোমওয়ার্ক। ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। ভাইয়া ল্যাপটপে চার্জ নাই, ওকে। এখন আমি কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ভেরিয়েবল কি হয় এটা দেখবেন। সেকেন্ড কথা হচ্ছে, আমি আরো কিছু ভার নেই, ভার বি, আর 23। এখন যদি আমি, আচ্ছা অ্যালার্ট না দেই, ডকুমেন্ট ডট রাইট দিয়ে কাজ করি আমরা। এখন DOCUME ডকুমেন্ট ডট রাইটের সুবিধা হচ্ছে এটা প্লেন টেক্সট, ব্রাউজারে শো করে। এইটা এখন কথা হলো, আমি এইখানে আরেকটা ভার নেই, ভার সি ইকুয়াল কি এ প্লাস
বি, অর্থাৎ আমি যোগ করলাম, আমি এটা কি করলাম, যোগ করলাম। এখন যদি সি দেই তাহলে এর মধ্যে কত হতে পারে? 10 33 23 হবে। 33 হবে, এটাই স্বাভাবিক। এই যে 33 আসছে, একদম নিচের দিকে খেয়াল করেন, 33 আসছে। এখন কথা হলো, আচ্ছা এই নাম্বার ইন্টিজার এরকম করতেছি আমি, ঠিক আছে, ভালো কথা। আমি যদি এরকম দিই এখন কি আসবে? এ প্লাস বি আসবে। এ প্লাস বি আসবে। চলেন দেখে, এ প্লাস বি আসছে। কেন আসছে? কোটেশন দিয়ে দিচ্ছি। কোটেশন দিলে কি হয়, এটা ইন্টিজার হিসেবে কাউন্ট হচ্ছে। এখন এটা ভেরিয়েবল নাকি যোগ বিয়োগ গুণন ভাগ করতে হবে কিচ্ছু ও বুঝবে না। ইন্টিজার string। দিলেই ও বুঝবে যে এই ইন্টিজারের মধ্যে যা আছে, যেভাবে আছে আমার সেইভাবে প্রিন্ট করে দিতে হবে। যেমন আমি এইখানে 50 প্লাস 50 দিলাম, এখন কি আসবে? এখন 100 আসার কথা, হ্যাঁ 100। এখন এই 50 এটা কিন্তু নাম্বার, যোগও করছে। এখন যদি এটা ইন্টিজার করে দিই এখন কি আসবে? এখন 50 প্লাস 50। 50 প্লাস 50 আসবে। কারণ কি, এই দেখেন এখন সে আর যোগ করবে না। যদি কখনো কিছু দরকার হয় যে হুবহু লাগবে, তখন সেটাকে ইন্টিজার হিসেবে দিয়ে দেবেন। ইন্টিজার দিলে কিন্তু আর সে ভূতেও বুঝবে না এটা ভেরিয়েবল নাকি যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, কি কন্ডিশন, কিছুই বুঝবে না। ইন্টিজার মানেই হচ্ছে এর মধ্যে যা যেভাবে থাকবে সেইভাবেই সে প্রিন্ট করে দেবে। স্পেস 2টা দেন, 5টা দেন, ইকুয়াল 3-5টা দেন, ওইভাবেই সে প্রিন্ট করে দেবে। আচ্ছা স্যার, এই ভেরিয়েবল আর স্ট্রিং মিক্স করে দেওয়া যায় না? ভেরিয়েবল আর স্ট্রিং হ্যাঁ মানে 50-এর জায়গায় এ হলো আর মাঝখানে প্লাসটা, কাজ করবে, স্ট্রিংও কাজ করবে। এরকম হবে নাকি? ওকে, আপনি কিরকম বলতে চাচ্ছেন সেটা মানে যদি এখানে এরকম করি। এর মান প্রিন্ট হবে 50-এর জায়গায়, এরপর সেকেন্ড 50-এর জায়গায় বির মান প্রিন্ট হবে, কিন্তু মাঝখানে প্লাস চিহ্নটা সহ দেখাবে। অবশ্যই এখানে এর মান প্রিন্ট হয়েছে, এখানে বির মান প্রিন্ট হয়েছে। এখন স্যার আলাদা আলাদা কোটেশন দিতে হবে আর কি স্যার। দেখেন দুইটা আলাদা ভাবে প্রিন্ট হবে না, এখন তো যোগ প্লাস হয়ে চিহ্ন যাবে, সহ। এখন তো প্লাস যোগ চিহ্ন হয়ে যাবে। সহ দুইটা আলাদা ভাবে প্রিন্ট হবে। হ্যাঁ তাহলে স্যার এ কে কোটেশন, বি কে কোটেশন, দুটাকে কোটেশন দিবেন দাঁড়ান, নাকি? ওই যে continuous গুণের নামটা লেখে না স্যার, এরকম 2-এর 2, মানে মাঝখানে গুণ চিহ্ন সহ দেখায় আগে, তারপর ডান পাশে ওদের গুণফলটা লেখে আর কি। ওকে, এটা এইটা একটু যদি জটিল। আমি করতে চাই তাহলে ওইখানে হবে না। এখন এখন কি করতে হবে, এইখানে এই ডকুমেন্ট ডট রাইটে এসে এ, তারপরে কি করতে হবে, প্লাস কনক্যাটিনেট এ, এর মধ্যে দিতে হবে আপনাকে প্লাস সাইন, আর এই পাশে এসে দিতে হবে বি। তাহলে কি হবে, এর মানটা প্রিন্ট হবে, লজিক বুঝেন। তারপর কি প্লাসটা প্রিন্ট হবে, তারপর বি প্রিন্ট হবে। কিন্তু দুইটা একসাথে এইভাবে প্রিন্ট হবে না। দেখেন এখন সেভ দিলে কি হয়, দেখেন কিছুই আসে না, কারণ আমার স্ট্রাকচার ভুল হয়েছে। যখন এরকম দুইটা একসাথে প্রিন্ট করতে চান তখন এইগুলাকে জোড়া দিতে হয়। এই জোড়া দেওয়াকে বলে কনক্যাটিনেশন। পিএইচপি তে দিতে হয় ডট দিয়ে, আর জাভাস্ক্রিপ্টে দিতে হয় কি, একটা প্লাস সাইন দিয়ে। আচ্ছা, এখন কি হলো দেখেন, এখন এ পাইথনের প্রিন্ট মতো হবে, একেবারে। এ প্রিন্ট হবে, তারপর কি প্লাস প্লাস, এই কনক্যাটিনেশন, এই প্লাসটা প্রিন্ট হবে, স্ট্রিং সাইনের মধ্যে প্লাসটা প্রিন্ট হবে, তারপর কি প্লাস, তারপর বিটা প্রিন্ট হবে। দেখেন এখন 10 প্লাস 23টা প্রিন্ট হবে, 10 প্লাস 23 দেখছেন। এখন আপনি এখানে চেঞ্জ করে দেন, বির মান দেন 63, এখানে 10 প্লাস 63 প্রিন্ট হবে। বুঝতে পারছেন ভাই? মানে যেটাই প্রিন্ট করতে জি যাবেন স্যার। সেটাই কোটেশনের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, যেটাই প্রিন্ট করতে চান সেটা কোটেশনে রাখতে হবে।
আর যদি একাধিক 2 3 5টা 100টাও প্রিন্ট করতে চান তখন এই জোড়া দিয়ে প্লাস চিহ্ন দিয়ে কনক্যাটিনেশন করে প্রিন্ট করতে হয়। জোড়া দেওয়ার যদি মানে স্পেস দিতে চাই তাহলে কি স্পেসটা এরকম কোটেশনের মধ্যে রাখতে অবশ্যই হবে? আপনি কয় স্পেস দিবেন, স্পেস অবশ্য আবার একটার বেশি নেবে না। দেখেন তখন আপনি স্পেস দিলেন আবার একটা ইয়া দিলেন, কিন্তু এখন হবে না। স্পেসটাও কি এর মধ্যে দিতে হবে, আপনার স্ট্রিং সাইনের মধ্যে। এই যে কি করলাম দেখেন, এ প্লাস এই যে স্ট্রিং সাইনের মধ্যে একটা স্পেস দিছি না, এই স্পেসটা নিয়ে তারপর প্লাস, তারপর কি নেবে প্লাস সাইনটা, তারপর কি প্লাস বিটা। দেখেন এই এর পরে স্পেস তারপর একটা প্লাস হবে। দেখেন স্পেস হয়েছে না? স্পেসটা নিতে হলেও আপনাকে স্ট্রিং সাইনের মধ্যে একটা স্পেস দিয়ে প্লাস সাইনটা কনক্যাটেশন করতে হবে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এইখানে অনেকগুলো স্পেস দিছি, হবে কি বলেন তো, হবে কি না? হবে না। দিয়েই দেখি হয় কি না। হয় নাই, কারণ ও জানে যে 100টাও স্পেস দিলেও একটা স্পেসই নেবে। আচ্ছা যদি আমার 100টা স্পেস প্রয়োজন হয় তখন কি করব? হুম, স্যার ট্যাব ট্যাব দিয়ে দিলে হবে না স্যার? কি একটা লুপ চালাই দিবে ভাইয়া। এই লুপ তো গেল অনেক পরে, এটা দিয়ে করা যায় না। আবার জোড়া দেয় স্পেস, আবার জোড়া দেয় স্পেস, আবার জোড়া দেয় স্পেস, অনেক কষ্ট হয়ে যায় না ভাইয়া এরকম হইলে? হবেই, দুই তাই জায়গায় কষ্টের। লুপটা চালাই দিলে একবারে শেষ। লুপ তো ভাই পরে, এখন লুপের কথাই গেলেন কেন? কন্ডিশনই দেখলাম না। এই যে প্লাস স্পেস স্পেস প্লাস, যদি কোনো ভুল না হয় তাহলে কাজ করবে। ভুল হয়েছে কিনা এটা আমি নিজেও বুঝতেছি না এখনো। এটা আপনাদের হোমওয়ার্ক, এটা এখন আমি দেখাবো না কিভাবে স্পেস দিয়ে আনতে পারেন। ওকে, আরেকটা কথা হলো আমরা ভেরিয়েবল দেখলাম, কিন্তু অসুবিধা কি দেখছেন? এইখানে যদি আবার ভ্যালু দেন তাহলে কি হবে কিছু? চলেন তো হয় নাকি, কিছুই হচ্ছে না। দেখি ইনস্পেক্ট 11 করে দেখি তো কি ভুলটা ধরছে সে আমাকে। আনকট সিনট্যাক্স এরর, মানে আমার সিনট্যাক্স যা দিছি সেই সিনট্যাক্সটাই ভুল, সে আর প্রোগ্রাম করবে কি? তবে প্রথমে বলে রাখছি ভেরিয়েবলে একটার বেশি আপনার ভ্যালু রাখতে পারবেন না, যে কোনো একটাই রাখতে হবে আপনাকে। এটা একটা অসুবিধা না? আমার যদি অনেকগুলো দরকার হয় তখন আমি কি করব? আমার তো অনেক ভ্যালুই দরকার হতে পারে। এর জন্য আমাকে কি করতে হবে? এর জন্য আমার একটা পদ্ধতি আছে, সেটার নাম হচ্ছে অ্যারে। এই অ্যারে হচ্ছে ভেরিয়েবলের ধরতে পারেন বড় ভাই। কারণ হচ্ছে ভেরিয়েবলের মাধ্যমে আপনি একটা ডেটা রাখতে পারবেন, তবে অ্যারের মধ্যে আপনি অনেকগুলা ডেটা রাখতে পারবেন, আপনার যতগুলা ইচ্ছা ততগুলা। বুঝাইতে পারছি আমি? জি স্যার। চলেন তো দেখি আসলে কাজ করে কিনা, নাকি আমি হুদাই বলতেছি। এটার জন্য কি করব? এটার জন্য আমি var নিলাম, একটা নেম দিলাম, অ্যারে নেম দিলাম, অ্যারে। আর থার্ড ব্র্যাকেট। এই অ্যারে লেখার একটা সিনট্যাক্স আছে, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিলেই হচ্ছে আপনার বোঝে যে ব্রাউজার কিংবা ক্রোটেটর যাই হোক ওরা বোঝে যে এটা একটা অ্যারে। বুঝাইতে পারছি আমি? থার্ড ব্র্যাকেট দিলেই ও বোঝে এটা একটা অ্যারে। এখানে অ্যারে নাম দিয়ে যে কোনোই নাম দিতে পারেন। স্যার আবার ওখানে ইকুয়াল সাইনটা না দিয়ে থার্ড ব্র্যাকেট দেব? না না, ইকুয়াল সাইনটা আপনার দিতে হবে, কারণ হচ্ছে এই অ্যারেটা কি একটা নেম, আপনি এইভাবে না লিখে এইভাবেও লিখতে পারেন, ARRAY অ্যারে, তখন হচ্ছে অ্যারে একটা ফাংশন। তবে এইটা অ্যারে হচ্ছে এটা পিএইচপির একটা ফাংশন, এর মধ্যে যখন যা লিখবেন তখন সেটা অ্যারে হিসেবে কাউন্ট হবে। জাভাস্ক্রিপ্টের ফাংশন আছে কিনা এখন আমার দেখা হয় নাই, তবে যদি চান এই কাজটা শেষ করার পরে আমরা দেখব।
তবে একটা জিনিস খেয়াল রাখেন, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দেওয়া মানেই বোঝায় এটা একটা অ্যারে। এর মধ্যে যা লিখবেন সবই অ্যারে। অর্থাৎ এখন এইখানে একটা না, আপনার যত ইচ্ছা সবই লিখতে পারেন। তো একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম, নাম দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম। দেখেন সব কিন্তু সেম, এ বি সি নাম দিতে পারেন। তো আমি ভেরিয়েবল নামের মধ্যে অ্যারে লিখবো, কি লিখবো? আপনাদের সবার নাম লিখি। প্রথমে কি আছে? সিএম ভাই। তারপরে অ্যারে লেখার জন্য দেখেন আমি কিন্তু সিঙ্গেল কোটেশন দিচ্ছি, ডাবল কোটেশন দিলেও হবে। তবে যেহেতু এটা একটা কোনো কিছুর মধ্যে, আমি মনে করি যে কোনো কিছুর মধ্যে সিঙ্গেল কোটেশন দেওয়াই ভালো, কারণ সবসময় একটা মনে থাকার বিষয় আছে। যদি এর বাইরে কোনো কোটেশন হতো আমি ডাবল কোটেশন দিতাম। তো সিঙ্গেল কোটেশন দেওয়ার পর অবশ্যই একটা করে কমা দিতে হবে অ্যারে লেখার জন্য। তারপরে আবার সিঙ্গেল কোটেশন, তারপরে কি রাহাত ভাই, তারপরে কি ইলিয়াস ভাই। না, তারপর আছে শামীম ভাই। এইবার এটা ঝামেলাটা বাড়ছে। দেখেন আবার ডাবল কোটেশন, সিঙ্গেল ডাবল কোটেশন একসাথে দিতে পারবেন, সমস্যা নাই, যদি বাইরে কোনো কোটেশন না থাকে। তারপরে অমিত ভাই, ভাইয়া আসি ভাই, আমি শামীম ভাই। প্রেজেন্ট নিচ্ছি না ভাই, আমি হচ্ছে আপনাদের নেম গুলা লিখতেছি। না ভাই, কি এক্সেলেন্ট ভাই, কি জন্য এমনি। তাহলে আপনি কি ক্লাসে মনোযোগ দিচ্ছেন না? এখানে হ্যাঁ? নেটের সমস্যা তো ভাই, এই জন্য গিয়া হচ্ছে, আওয়াজ আসতে দেরি হয়েছে তো ভাই আপনারটা। ইউনুস খান, এটা কি ভাই? ভাই আমি মইনুল হক সোহান, আমার কলিগের ল্যাপটপ থেকে ক্লাস করতেছি, তো আমার ল্যাপটপ নিয়ে আজ চলে গেছে এই জন্য। বুঝতে পারছি, ওকে ভাই। ভাই আর কি আছে? নামগুলো লেখার কারণ আছে, একটু ধৈর্য ধরেন, সবাইকে আক্স করবো কোশ্চেন। একটা হচ্ছে শাহাদাত ভাই, কারণ নাম কি বাদ গেছে? ইলিয়াস ভাই। ইলিয়াস ভাইয়ের নাম লিখি নাই না? ওকে, আমি কিছু অ্যারে লিখলাম, দেখি ভুল হয়েছে কিনা, সব কোটেশন দেওয়া হচ্ছে কিনা। ওকে, আমার ধারণা মতো ভুল হয় নাই, ভুল হলে পরে দেখে নেবো আমরা। অ্যারে দেখলাম, এখন এই অ্যারে গুলো আমি প্রিন্ট করব। প্রিন্ট আমরা কিভাবে করি? ডকুমেন্ট ডট রাইট দিয়ে নিচে আমি লিখি ডিও সিইউএমই এনটি ডট রাইট ডকুমেন্ট ডট রাইট। অ্যারে। এখন এই অ্যারেটা আমি প্রিন্ট করি। দেখেন সবগুলো একসাথে যদি আমি প্রিন্ট করতে চাই, অ্যারেটা এনে এখানে বসায় দিবেন, মানে এইটা একটা নাম বসায় দিলেন, দেখি আসে নাকি আদৌ। লিস্টটা প্রিন্ট হয়ে যাবে। দেখেন সব নাম চলে আসছে। যদি এখানে ব্রেক ট্যাগ ইউজ করেন, ব্রেক ব্রেক হয়ে আসবেন। এখন কথা হলো, আমি বলছিলাম না যে ইনডেক্সিং এই কিছুক্ষণ আগে, হ্যাঁ। গেট এলিমেন্টস বাই আইডি, নেম, নেমের জন্য ইনডেক্সিং করতে হয়। ইনডেক্সিং কোথা থেকে শুরু হয়? জিরো 0 থেকে। থেকে। তাহলে এখানে 0 1 2 3 এইভাবে শুরু হবে। তো এখন আমি এই অ্যারেটাকে যে কোনো একটা নেম প্রিন্ট করব। নেম প্রিন্ট করার জন্য কি করব? আমি ইনডেক্সিং করব। এই অ্যারের সাথে ওইখানে কি ছিল? নেমের নাম, তার সাথে কিন্তু একটা থার্ড ব্র্যাকেট ছিল। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কি দিছিলাম আমি? ইনডেক্সটা। এখন একটু ওয়েট করেন, ওই এখন আমাকে এখানে কে আছেন? রাহাত ভাই আপনি আছেন?
তারপরে 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 মইনুল ভাই, জি ভাই আসি বলেন। হ্যাঁ আপনি বলেন আপনার নাম কই এখানে? কই কই কই? এই তো এখানে হ্যাঁ মইনুল ভাই, আপনার নামটা আমি প্রিন্ট করব। এখানে কি করব? ইনডেক্স নাম্বার কত হবে? 6। 6। আচ্ছা দেখি তো 6 প্রিন্ট করলে হয় কিনা। 6 প্রিন্ট করলাম। কই কই? আর ওই ব্র্যাকেটটা ইয়ে করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট মাঝখানে, এর ডান পাশে ফার্স্ট ব্র্যাকেট আরে বাইরে হবে আর কি। বুঝি নাই। 6 এর আগে যে একটা ফার্স্ট ব্র্যাকেট থেকে গেছে তো, ওয়াই এর পরে। ও এর পরে হ্যাঁ এই ব্র্যাকেটটা তো ওই বাহিরে হবে একদম। বুঝতে পারছি। এখন কথা হলো দেখেন অ এর পরে ব্র্যাকেট হবে না, এই দেখেন অ এর পরে ব্র্যাকেট দেখি। আচ্ছা আগে আমরা দিয়ে দেখি। কেটে দিতে হবে। এখানে আসছে। এখন কথা হলো, আচ্ছা মইনুল ভাই বুঝছে। এখন তখন আমরা কি করছিলাম? কই আমাদের গেট ইভেন্ট বাই নেমটা কই আমাদের? নেমটা কি ধরে এখানে এই যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হতে পারে। এইখানে দেখেন ইনডেক্সটা, এইখানে কিন্তু আমি ফার্স্ট ব্র্যাকেটে পরে দিছিলাম। কেন এইখানে এইরকম হয়েছে? এইখানে হচ্ছে এই প্যারেনথিসিসটা কি? এই প্যারেনথিসিসটা হচ্ছে এই ফাংশনের হচ্ছে কি বলে প্যারেনথিসিস, এর মধ্যে হচ্ছে আইডিটা ধরছি আমি, আইডিটার বাইরে এটা হচ্ছে এই ক্লাসের প্যারেনথিসিস। আর এইখানে হচ্ছে অ্যারেটা কি? এই প্যারেনথিসিসের মধ্যে হচ্ছে ডকুমেন্ট ডট রাইট গেট ইলেভেন বাই আইডি, এই ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে এইটার। এখন যদি আমি এই ফার্স্ট ব্র্যাকেটের বাইরে এইটা দেই তাহলে কি হচ্ছে? আমার পিন শুধু এইটুকুই হচ্ছে। আর বাইরে যদি আমি বাইরে যদি আমি এইটা দেই, কারণ হচ্ছে এখন সে ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি এই প্যারেনথিসিসের মধ্যে যা সেইটুকুই প্রিন্ট করে, এটা কিন্তু আর প্রিন্ট করতেছে না, এটা আর সে প্রিন্ট করতেছে না। আর এইখানে হচ্ছে এটা একটা নেমের ইনডেক্স হিসেবে ধরছি এইভাবে। এইটা যদি সেইভাবে ধরি তাহলে কখনোই হবে না, কারণ হচ্ছে আমার প্রিন্ট তো করবে ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে ততটুকু। আর আমি এই ব্র্যাকেটটা কোথায় দিচ্ছি? থার্ড ব্র্যাকেটটা এই ফার্স্ট ব্র্যাকেটের বাইরে দিচ্ছি, অর্থাৎ এটাকে বলেই দিছি তুমি প্রিন্ট হবে না। তাহলে কিভাবে প্রিন্ট হবে? তো এই ক্ষেত্রে অ্যারের ইনডেক্সটা এই অ্যারের সাথেই হবে, এটা মাথায় রাখবেন। তো এখন যদি আমি ফার্স্ট ব্র্যাকেট দেই, এর মানে বুঝাইলাম যে ডকুমেন্ট ডট রাইটের যে ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে যা আছে সবটুকুই তুমি প্রিন্ট হও। আর এই অ্যারেটা হচ্ছে একটা ভেরিয়েবলের নাম, অ্যারের সাথে এটা একটা ইনডেক্স। আর ইনডেক্সটা কিভাবে শুরু হয়েছে দেখেন, এই সিএম হচ্ছে জিরো ইনডেক্স, জিরো থেকে শুরু হয়েছে, 0 1 2 3 4 5 6। মনিল ভাই 6, এখানে কিন্তু 1 থেকে না, 1 থেকে হলে এটা 7 হতো, তখন এটা আর আসতো না, এটা তখন এটা আসতো 7 দিলেন। এই হচ্ছে কাজ। তো আশা করি সবাই ইনডেক্সিংটা বুঝছেন। ভাইয়া এখন আমার নেটওয়ার্ক ডিস্টার্ব হওয়ার কারণে একটু বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তো ওই ইন্ডেক্সিংটা কিভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে যোগ করছেন? হ্যাঁ থার্ড ব্র্যাকেট দিছি, কারণ হয়েছে এটা কি, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই যাই থাকবে সেটাই প্রিন্ট হবে। আর এই অ্যারেটা একটা ভেরিয়েবলের নাম, এই অ্যারে নেমের সাথেই হচ্ছে আমার ইনডেক্সটা দিতে হবে। আর ইনডেক্সটা শুরু হবে 0 থেকে, দেখেই এখানে 6 0 1 2 3 4 5 করে মইনুল ভাই এসে 6 নাম্বারে ইনডেক্সে মইনুল ভাইয়ের নামটা হবে। এখন যদি আপনার 2-3টা প্রিন্ট করতে চান কি করতে হবে? আপনার ওইভাবে কনক্যাটিনেট অর্থাৎ প্লাস চিহ্ন দিয়ে আপনি প্রিন্ট করতে পারেন, 2টা 3টা 5টা যা ইচ্ছে প্রিন্ট করতে পারেন। এটা হচ্ছে ভেরিয়েবলের কাজ, অ্যারের কাজ। তো আমাদের অ্যারে অনেক লাগবে। আচ্ছা দেখি তো ওই যে অ্যারে ফাংশন দিয়ে হয় নাকি, এটা আমি কিন্তু জানি না। অ্যারে এটা পিএইচপির একটা ফাংশন, পিএইচপি তে যখন যাব
এই ফাংশনের কাজ আমাদের বেশি হয়। তো আমি হালকা পাতলা কিছু এর মধ্যে রাখি। এই যে এখন আমি এই অ্যারেটাকে প্রিন্ট করব। এখন আর আপনার কোনো এই নেম দিতে হয় না ভেরিয়েবলের, এই অ্যারেটাই হচ্ছে একটা ফাংশন হিসেবে কাজ করে। কাজ করে নাকি, অ্যারে এখানে আমি অন দেই, রাহাত ভাইকে প্রিন্ট করা যায় নাকি দেখি তো। না, প্রিন্ট করা যাবে না, অ্যারে হচ্ছে জাভাস্ক্রিপ্টে এরকম কোনো ফাংশন নাই, হবে না। যখন আমরা পিএইচপিতে আসবো আরো ভালোভাবে বুঝবো। তো এটা গেল অ্যারে। আর একটা আছে আমাদের অবজেক্ট। অ্যারে কি, অবজেক্ট কি, কন্ডিশন কি। আচ্ছা, আজকে আমরা অবজেক্টটা দেখি। অবজেক্টটা কি? অবজেক্টটা মূলত এই যে আমি ডেটা টাইপ যেদিন দেখাইছিলাম ওদের একটা কথা বলছিলাম না, অবজেক্ট। অবজেক্টটা মূলত অ্যারের মতোই, তবে অবজেক্টটার একটু কাজ আছে। যেমন অবজেক্টটার সিনট্যাক্সটা কিভাবে লিখতে হয়, এটাও একটা ভার দিয়ে ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করতে হবে। কি দেবো, কি দেবো, কার, গাড়ির একটা বিবরণ দেবো আমরা। এই অবজেক্টটা লিখতে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। যখনই সেকেন্ড ব্র্যাকেট দিবেন এটার মানে হচ্ছে এটা একটা অবজেক্ট। তাহলে থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে অ্যারে, সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে অবজেক্ট। এই সেকেন্ড ব্র্যাকেটের প্রোগ্রামিং এর ভাষা একটা সুন্দর নাম আছে, সেটার নাম কি কেউ জানেন? না ভাইয়া। এটার নাম হচ্ছে কার্লি ব্রেসেস। আমরা আদর করে কার্লি ব্রেসেস ডাকি এই সেকেন্ড ব্র্যাকেটটাকে। তো এর মধ্যে হচ্ছে আপনার অবজেক্ট লিখতে হয়, সেকেন্ড ব্র্যাকেট মানে এটা বোঝায় অবজেক্ট। অবজেক্ট লিখতে হয় হচ্ছে দুই ভাবে, মানে একটা নির্দিষ্ট নিয়মে। যেমন কার যেহেতু লিখছে একটা ব্র্যান্ড লিখি, BAN, বিএ, ব্র্যান্ড, BRAND, ব্র্যান্ড। ব্র্যান্ড লেখার পর দিতে হয় ক্লোন, তারপরে একটা কোটেশন। কোটেশন দিয়ে কি ধরনের ব্র্যান্ড এটা, ল্যাম্বরগিনি, ল্যাম্বো দিলাম, একটা লিখলাম, তারপর দিতে হয় কমা। আর এই গাড়ি সম্বন্ধে কি লিখবো, COLOR, কালার, কোটেশন। কালার কি দিবেন, এটা সিঙ্গেল কোটেশন দিয়ে সব। কালার দিলাম হচ্ছে ব্ল্যাক। কোটেশন MODEL, মডেল। মডেল কি দেবেন, 2020। ওকে, আমি আপাতত এই কয়টাই রাখলাম। এইগুলা কাজ কোথায় হয় দেখবেন, এগুলা কাজ একটা শোরুমের থেকে মানুষজন জানতে চায়, কিংবা অন্য শোরুমে আছে কিনা, একটা মেইন ওয়েবসাইট কিংবা হোস্ট ডোমেইন থাকে, সেটা থেকে সাব ডোমেইন বিভিন্ন বিভিন্ন শোরুম থাকে। মেইন জায়গায় হয়তো দেখতে চাইলো যে আমার কোন শোরুমে, শোরুমের নাম টাম দিয়ে ড্রপ ডাউন দিয়ে দেখতে চাইলো কোন কালারে কোন ব্র্যান্ডে এটা আছে কিনা, তখন ওইখানে ক্লিক করে দেবে যে এই ব্র্যান্ড কালার সিলেক্ট করলাম, এটা আছে কিনা, ল্যাম্বরগিনি দিলাম। কোন কতগুলো ব্র্যান্ড আছে, ব্র্যান্ড লিখলে কতগুলো ব্র্যান্ড স্যার ওই আসবে। ফাইটারের মতো কি স্যার, ওই সেলার সার্ভিস স্যার সার্চ করলে ওই অপশনগুলোর মতো ওই অপশনগুলোর নাকি? মতো কিছুটা ধরা যায়, তবে অত কাজ নাই ইয়ার দিয়ে অবজেক্টের, মানে ওইখানে আরো কিছু কিছু কাজ আছে। তো এই ব্যান্ডটা আমরা আউটপুট কিভাবে দেখতে পারি, তো এইখানে মূলত অবজেক্টের একটা করে আউটপুট দেখা যায়। এটাই দেখে সবাই যে এই ব্যান্ডের কোনো ইয়ে আছে কিনা, এই কালারের কোনো ইয়া গাড়ি আছে কিনা, এই মডেলের আছে কিনা, একটা ব্যান্ডের মতো একটা একটা করে দেখে। তো একটা করে দেখা যায়, তো জোর করে একসাথে অনেকগুলাই দেখা যায়। তো চলেন আমরা দেখি অবজেক্টটা। তো সেম ওয়ে ডকুমেন্ট ডট ডকুমেন্ট ডট রাইট, এর মধ্যে আমরা কি দেব, এই প্যারেনথেসিসের মধ্যে আমরা প্রথমে দেখতে চাই কি, ব্যান্ডটা দেখতে চাই। এখন ব্যান্ডটা দেখতে হলে আপনাকে অবশ্যই এইটা দিতে হবে আগে, অর্থাৎ ভেরিয়েবলটা কার। এখন এই কারের কি দেখতে চাই আমরা, কারের দেখতে চাই ব্যান্ড। এই ব্যান্ডটা দেখার জন্য আমার কি করতে হবে, ডট সাইন দিয়ে BRAND, ব্র্যান্ড দিতে হবে। এটুকু যখন দেবেন তখনই হয়ে যাবে। এখন সেভ দ্য, রিফ্রেশ দেন, দেখেন চলে আসছে না, ল্যাম্বরগিনি মনুল, একটা ব্রেক ট্যাগ দিই আমি,
BRB ও এটা তো জাভাস্ক্রিপ্টে এই দেখেন আরেকটা জিনিস শিখাই, জাভাস্ক্রিপ্টে কি এইভাবে ব্রেক ট্যাগ হয় না, জাভাস্ক্রিপ্টে এখন ব্রেক ট্যাগ আমি কিভাবে দেব, নিউ লাইন দিয়ে, হ্যাঁ নিউ লাইন দিয়ে, বুঝি না, নিউ লাইন ক্রিয়েট করলে হবে না ভাই এখানে একটা? নিউ লাইন হ্যাঁ, না, নিউ লাইন বলতে কি বুঝাইছেন, আমি ডকুমেন্ট ডট রাইট দিয়ে ব্রেক ট্যাগটাকে প্রিন্ট করতে হবে আমার এখন, জাভাস্ক্রিপ্টে কিভাবে HTML লিখতে হয়। এখন কথা হলো এইখানে আমি কনক্যাটেনেশন করে দিতে পারি, আচ্ছা ওইটা দেব না আমি, এখন আমি কি করব, এইটাকে প্রিন্ট করব ডকুমেন্ট ডট WRIT ডকুমেন্ট ডট রাইট, এর মধ্যে আপনার ব্রেক ট্যাগটাকে প্রিন্ট করতে হবে। এখন দুঃখের বিষয় হইছে এইখানে HTML ট্যাগ বলেন, আইডি বলেন, ক্লাস বলেন, সব কিন্তু কোটেশনের মধ্যেই প্রিন্ট করতে হবে, তাছাড়া কখনোই হবে না। এই যে এখন প্রিন্ট হবে, কোটেশন ছাড়া কিন্তু HTML ট্যাগ আর জাভাস্ক্রিপ্টে প্রিন্ট হয় না, এটা মাথায় রাখবেন। দেখেন নিচে নেমে আসছে, এখন যতবার চান ততবার এটা করতে পারেন, আবার এইটা ধরে কি করতে পারেন, এইখানে এসে কনক্যাটিনেট প্লাস সাইন দিয়ে এটা পেস্ট করে দিতে পারেন, তাহলে কিন্তু ব্রেক ট্যাগ কাজ করে যাবে। দেখেন একই কাজ হবে, দেখেন কাজ হয়েছে। তো এই HTML ট্যাগ বলেন, ক্লাস বলেন, আইডি বলেন, যাই লিখেন জাভাস্ক্রিপ্টে অবশ্যই কোটেশন মার্ক দিতে হবে। তো কোনগুলো কোটেশন দিতে হয় এখন, তাহলে কোটেশন দিতে হয় স্ট্রিং এ, HTML ট্যাগে, ক্লাস, হ্যান ত্যান এগুলাতে, আইডিতে দিতে হয় না, কাদের নাম্বারে দিতে হয় না, ভেরিয়েবলে দিতে হয় না, জাভাস্ক্রিপ্টের কিছু ডিফল্ট ফাংশন আছে ওদের দিতে হয় না, স্ট্রিং সাইনগুলা এগুলা মাথায় রাখবেন। তো আমার কি ব্র্যান্ডটা চলে আসছে না, ল্যাম্বো। এখন আপনি চাচ্ছেন আচ্ছা এই ব্র্যান্ডের ল্যাম্বরগিনি আছে, এখন আমি আরেকটা জিনিস চাই, সেটা এই ল্যাম্বরগিনি কালারটা আমি দেখতে চাই, কি কালারে আছে। তো এখানে এসে একটা করে অবজেক্টে দেখে মূলত, যদি আপনি দেখতে চান জোর করে কনক্যাটিনেশন, তারপরে আবার কার লিখতে হবে, ডট দিয়ে আপনার কি লিখতে হবে, প্রপার্টিটা কালার। এখন আপনার দুইটাই আসবে, ল্যাম্বো ব্ল্যাক, এটা হচ্ছে ব্র্যান্ড, এটা হচ্ছে কালার। যদি আপনি মডেল চান মডেলও দিতে পারেন, এইভাবে অবজেক্টটা আমরা ডিক্লেয়ার করে থাকি। আর যদি শুধু কাল লিখে দিলে ডট দিয়ে ওই প্রপার্টিতে না দিলে হবে না, ডট সহ ফেলে দিই, দেখেন অবজেক্ট মানে এটা একটা অবজেক্টই আসছে, কিন্তু এর মধ্যে কি চাইছো সেটা আসে না, ও ধরে দিছে যে এটা একটা অবজেক্ট, কিন্তু অবজেক্ট তোমার এইভাবে ডিক্লেয়ার হয় না, এই কারণেই ধরে দিছে। দেখি ইনস্ট্রাক্ট এলিমেন্টে এরর কি দেখাচ্ছে, এরর কোনোটা ধরে নাই, সিনট্যাক্স এরর ধরে নাই, তবে এটা যে অবজেক্ট সে বুঝে গেছে, সে বলে দিচ্ছে এটা অবজেক্ট, তোমার এইভাবে ইয়া হবে না, তুমি দেখো চেক করো, বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। তো আমরা কি শিখলাম, ভেরিয়েবল, অ্যারে, অবজেক্ট, স্যার অ্যারেটার মূলত কাজটা স্যার বুঝিনি, অ্যারেটার কাজ অ্যারেটা কি বলুন তো, আমরা যে ভেরিয়েবলটা স্যার মনে করেন আমরা ডাটা স্টোর করার জন্য এটা রাখি স্যার, অ্যারেটা স্যার কি জন্য? ধরেন আপনার একটা ক্লাস আছে, একটা ক্লাসের 10টা স্টুডেন্ট আছে, এখন 10টা স্টুডেন্ট নামই রাখতে হবে আপনাকে, এক্ষেত্রে তাহলে ভেরিয়েবল রাখতে কি কি করতে হবে, 10টা স্টুডেন্টের জন্য 10টা খাতা বানাতে হবে, অর্থাৎ 10টা কন্টেনার ABCD, এবার 10 পর্যন্ত যেতে 10টা লিখতে হবে। এটা সময় সাপেক্ষ, অনেকগুলা জায়গার বিষয়, অনেকগুলা রিডেবলের বিষয় আছে না। আপনি যখন অ্যারে লিখলেন, এই অ্যারে একটা ভেরিয়েবলের মধ্যেই আপনি 10টা নাম লিখতে পারতেছেন, যখন যাকে ইচ্ছে ডাকতে পারতেছেন, একসাথে সবগুলাই রাখতে পারতেছেন, একসাথে 2-3টা রাখতে পারতেছেন, কিন্তু ভেরিয়েবল দিয়ে এটা পারবেন না। আপনাকে এট এ টাইম একটা ভেরিয়েবল মধ্যে একটা রাখতে হবে, আর একসাথে একটাই রাখতে পারবেন।
একসাথে সবগুলো রাখতে হলে সবগুলোই কনক্যাটিনেশন করে জোড়া দিয়ে 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 রাখতে হবে। কি বুঝাইতে পারছি? জি স্যার। আর ভাইয়া ধরেন এর মধ্যে 10টা আইটেম আছে, 10টার মধ্যে আমি 8 নাম্বারটা প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্সিং করে নাম্বারটা প্রিন্ট হ্যাঁ, করাতে হবে? নাম্বারটা পিন করতে হবে। দেখেন আপনার কয় নাম্বারের নাম আছে? ইমতিয়াজ ভাই, আপনার নাম আছে সিয়াম ভাই 0, রাত ভাই 1, শামীম ভাই 2, অমিত ভাই 3, আপনি 4, অর্থাৎ 0 থেকে শুরু করছি। ইমতিয়াজ ভাই 4 নাম্বারে। এখন আমি আপনাকে কল করতে চাচ্ছি, তাহলে ইন্ডেক্সের মধ্যে এসে অনলি 4 লিখে দেব। এটাকে বলা হয় ইন্ডেক্সিং, আর ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। এখন রিফ্রেশ দিলে এই যে ইমতিয়াজুল আপনার নামটা চলে আসছে। এর মধ্যে কারো কোনো কোশ্চেন? কাজ কিন্তু মনে হচ্ছে অল্প, কিন্তু এইগুলা করতে যাবেন গুলা ফেলবেন। কিন্তু কাজ আমরা অনেক শিখছি, ভেরিয়েবল, অ্যারে, অবজেক্ট, একটা প্রজেক্ট। ভাই যে এগুলো একটু রিভিউ দিয়ে দিবেন। অবশ্যই রিভিউ দেব, তার আগে একটা ব্রেক নেব। ব্রেকের পরে এসে রিভিউ দেই, কি বলেন আপনারা? জি। এইখানে দেখবেন সোর্স নামের কিছু স্টোরেজে যাই দেখি, এই যে স্টোরেজ নামে ইমেজ টিমেজ আছে নাকি, মানে এই সাইটে সকল স্টোরেজই আমি পাবো। এখানে এসে একটু দেখতে হয় ফোল্ডার গুলা কই, মেমোরি, করতে হবে ক্যামেরা, ক্যাশ স্টোরেজ, কুকিজ, লোকাল স্টোরেজ ফোল্ডারটা কই আমার? W3 স্কুল তো কিছু কিছু পাবেন না, এরা মনে হয় একটু হাইড করে রাখছে। আচ্ছা, এই আরেকটা জিনিস, মানে এই যে এখানে ইন্সপেক্ট এনিমেল করে ইমেজের যে সোর্সের লোকেশনটা যেটা দিছে ওটা কপি করে ব্রাউজারে এনে দিয়ে দিলে ওপেন হবে না? হ্যাঁ, ওপেন হবে, এইটা তো ওই লোকেশন। ও এত কষ্ট করবেন কেন? এই ইমেজের বুঝে কন্ট্রোল ধরে ক্লিক করবেন, আলাদা ট্যাবে ইমেজটাই ওপেন হবে। জি ভাইয়া। কন্ট্রোল ধরে এই দেখেন ক্লিক করতেছি, আলাদা ট্যাবে ইমেজটাই ওপেন হইতেছে। এইভাবেও নেওয়া যায়। ওই যে আবার দেখবেন এইখানে একটু চাপ দেন, ফোল্ডার পাবেন, ওরা কি কি ফোল্ডার রাখছে ওইরকম ফোল্ডার পাবেন। আর একটা ওয়ে দেখি আমি। আর এখানে কে মেবি মাইক্রোফোনটা স্যার দুই জায়গায় ইকো হচ্ছে স্যার। হ্যাঁ, মাইকটা মনে হয় স্যার লাউড স্পিকার দিয়ে রাখছি, ইকো হচ্ছে আপনার কথাগুলো। আমার মনে হয় কেউ একজনের ইয়ে আসতেছে, সাউন্ড ঠিক করবেন। আর একটা ওয়ে, এইটা হচ্ছে কি বলে, ক্রোমে এক ধরনের, মজিলাতে এক ধরনের, একই প্রায়। ক্রোমে হচ্ছে কন্ট্রোল ইউ দিবেন, কন্ট্রোল, এটা কি আমার ক্রোম, ক্রোমই তো, কন্ট্রোল ইউ। দেখেন পুরো সোর্স ফাইল আসছে। এর মধ্যে দেখি আমি, এটা কি আমার গুগল, এটা সিএসএস ফোল্ডারের ইয়া কই, ইমেজ ওইভাবে নেওয়া যায়। দেখি আমি এইটা নিয়ে একটু ক্রমে যাই তো, দেখি ফোল্ডার পাই নাকি। আমি এখানে এই দেখেন জেএস একটা ফোল্ডার, জেএস একটা ফোল্ডার, ইমেজ নামের ফোল্ডার কই, ফন্ট গুগল, ফন্ট গুগল,
তো মনে হয় হাইড করে রাখছে, বুঝছেন? জি। আরেকটা ওয়ে আছে, এটা থেকে আরো ইফেক্টিভ ওয়ে, সেটা দুইটাতেই পাবেন। এটা হচ্ছে এইখানে আসবেন, এই যে ভিউ পেজ সোর্স, এখানে আসবেন, না এটা না, এখানে আসবেন, এসে ভিউ পেজ ইনফরমেশন, এই যে ভিউ পেজ ইনফরমেশন, এসে মিডিয়াতে আসবেন, এসে দেখবেন এই যে এইখানে হচ্ছে সব ইমেজ, সিলেক্ট অল দিয়ে ডাউনলোড করে নেবেন, সেভ অ্যাজ। ওর এই ফোল্ডারে এই সাইডে যত ইমেজ আছে সবগুলো ডাউনলোড একটা ফোল্ডারের নাম দেন আপনি, এটার মধ্যেই, এটা নিউ ফোল্ডার। আচ্ছা, কই আমাদের ইমেজের মধ্যে এসে সবগুলা সিলেক্ট করে দিলাম, হয়ে গেছে আমার। দেখি আদৌ হয়েছে কিনা। হয়নি হয়নি হয়নি, আর একটু ট্রাই করতে হবে। ও সেভ মনে হয় করা। কি করবেন, ভিউ পেজ ইনফো, ইনফোতে সেই মিডিয়াতে, মিডিয়াতে এসে সিলেক্ট অল, সেভ অ্যাজ, ইমেজেস, সিলেক্ট ফোল্ডার, সেভ অ্যাজ। কয়বার হলো? কত কথা হচ্ছে না। ভাইয়া ফোল্ডার সিলেক্ট করতে হবে, মানে আপনি যে ফোল্ডারের ভিতরে সেভ দিতেছেন। হয়তো বা, দাঁড়ান, সেভ অ্যাজ, এই যে দেখি, বাইশই করতেছে নাকি? ওকে, আমি আবার একটু ট্রাই করি, দেখি ক্রোমে আছে নাকি এই অপশনটা। ক্রোমে মনে হয় না, এটা শুধু ওইটাতেই থাকার কথা। ভিউ সোর্স পেজ ইনফরমেশন নাই, সোর্স পেজ দেখা যাবে মজিলাতে, মিডিয়া, ব্যাকগ্রাউন্ড ইমেজ, সিলেক্ট অলটা চলে গেছে, আবার যাই, এটা দেই, সিলেক্ট অল, সিলেক্ট তো হয়েছে সবগুলা, সেভ অ্যাজ 22 নম্বর ইমেজের মধ্যে। বারবার এইটা দেখাই কেন? আপনি একটু ট্রাই করেন তো, এইভাবেই তো হওয়ার কথা। আচ্ছা, লাইন বন্ধ করে দিয়েছে মনে হয় সিস্টেমটা। না সিস্টেম বন্ধ করার তো কোনো কথা না, সব সিলেক্ট হচ্ছে। শোনেন, ফন্টেন যে যতই চেষ্টা করুক বন্ধ করতে হয় না, এটা তো করতে আরো অনেক ওয়ে আছে, এর থেকে বড় বড় ইফেক্টিভ ওয়ে আছে। একটা ফোল্ডার তৈরি, তবে আমাদের তো সবগুলো লাগতেছে না, আমাদের তো যখন একটা লাগতেছে ওটা তো হ্যাঁ কন্ট্রোল দিয়ে ক্লিক করলে হয়ে যাচ্ছে। সেটা তো হচ্ছে, আমি দেখাচ্ছি সবগুলাই। আর যদি না হয় সোর্স ফাইলটা ডাউনলোড করে কোডগুলো কপি করে করে নিয়ে নিয়ে নেবো। কোড কপি করবেন না, সব একসাথে হবে। দেখি হেল্প কি বলছে, পেজ উইন্ডো, পেজ উইন্ডো, আচ্ছা আমি মেইন হোস্টিং এ যাই, জাভাস্ক্রিপ্টের, দেখি এর মধ্যে ইউজ করতে পারি। এখানে বেশি নাই। ইন্ট্রোডাকশন,
এগুলো নিতে চাচ্ছে। আমি হাতে ধরে কিছু সিলেক্ট করে ইমেজ পাল্প একটা সেভ অ্যাজ, এটার মধ্যে সিলেক্ট করলাম। ডাউনলোড হলে এখানে একটা ইয়ে আসছে, দেখি পারমিশনে কি বলছে, ইউজ ডিফল্ট ইস্যুস। ভাই এইভাবেই হবে, আপনার ট্রাই করবেন, এইভাবেই হবে। এখন যেখানে হচ্ছে না এটাই তো বুঝতেছি না। আপনি একটু ট্রাই করে দেখেন, যদি না হয় আমি আবার দেখাবো। হয়তো আমার পিসিতে একটু রিফ্রেশ টিফ্রেশ দিতে হবে, তাছাড়া হবে না। ওকে, আপনার চাইলে এখনো ট্রাই করে দেখতে পারেন। সবাই মনে হয় চলে আসছে, নাকি রিভিশন দিয়ে দেবেন ভাইয়া? ওকে দেখেন, দেখেন আমি আবার একটু রিভিশন দেই কি কি করছি আজকে। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে কিভাবে একটা আউটপুটের মধ্যে কিংবা ট্যাগের মধ্যে কিংবা যে কোনো কিছুর মধ্যে, ডিবের মধ্যেও জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো এলিমেন্ট আমি ইনপুট করে দিতে পারি। এটাকে দিতে হচ্ছে ইনার এসটিএমএল দিয়ে, আর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এটা ইনপুট ধরতে হয়। ধরে এইটা যেখানে এইটা যে নাম দিবেন সেই নামের মধ্যে এইটা হচ্ছে, এই টেক্সটটা ঢুকবে ইনার এসটিএমএল এর মাধ্যমে। কিন্তু ইমেজের ক্ষেত্রে একটু আলাদা। ইমেজের ক্ষেত্রে কি করছি আমরা, ওইটা হচ্ছে ইনার এসটিএমএল না দিয়ে এখানে সোর্স দিছি, সোর্স দিয়ে ইমেজটা যে কোনো কিছুর মধ্যে আমি ঢুকে দিছি। কার মধ্যে ঢুকে দিছি, এখানে যে আইডিটা, যে ক্লাসটা, যে ট্যাগটা ধরবো তার মধ্যে। এটা দিয়ে হলো প্রথম আমরা কাজ করছি। আর সেকেন্ড কাজ করলাম হচ্ছে, আমরা কিছু ভেরিয়েবল দেখলাম, অ্যারে দেখলাম, আর হচ্ছে অবজেক্ট দেখলাম। আবার দেখলাম কি কিভাবে কনক্যাটিনেশন করতে হয়, কিভাবে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হয়, আর স্ট্রিং নাম্বারের মধ্যে পার্থক্য কি, কোনটার মধ্যে কোনটা দিতে হয়। বাইরে যদি ডাবল থাকে ভিতরে সিঙ্গেল দিতে হয়, ভিতরে যদি সিঙ্গেল থাকে বাইরে ডাবল দিতে হয়, কখনোই দুইটা এক হয় না। তো আবার দেখলাম হচ্ছে এইচটিএমএল এর যে ট্যাগ গুলো আছে কিংবা ক্লাস কিংবা আইডি সবগুলাই কি স্ট্রিং সাইনের মধ্যে প্রিন্ট করতে হয় জাভাস্ক্রিপ্টে, তাইলেই হচ্ছে এইচটিএমএল ট্যাগ হিসেবে কাজ করে। এটা আবার কনক্যাটিনেশন করেও করা যায়। তো এখানে আবার ভেরিয়েবল আর অ্যারের মধ্যে পার্থক্য কি? ভেরিয়েবল হচ্ছে এট এ টাইম যে কোনো একটা ডেটা রাখা যায়, আর অ্যারের মধ্যে হচ্ছে এট এ টাইম যত ইচ্ছা তত ডেটা রাখতে পারে। আর অ্যারের ডিক্লেয়ার করতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেটের মানেই হচ্ছে এটা একটা অ্যারে। আবার অ্যারের অবজেক্টের পার্থক্য হচ্ছে, অবজেক্ট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেটের মানেই হচ্ছে এটা একটা অবজেক্ট। তো অ্যারে কিভাবে ইয়া করতে হয়, কল করতে হয়, যদি আপনি এই ভেরিয়েবলটা পুরোটাই কল করে দেন সবগুলোই আসবে। আর যদি চান আপনি নির্দিষ্ট একটা দুইটা কিংবা দুই তিনটা একসাথে, সেগুলোর জন্য করতে হবে হচ্ছে আপনাকে এই যে অ্যারেটা যে কল করছেন ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে, এই ফাংশনের মধ্যে হচ্ছে অ্যারের পাশেই থার্ড ব্র্যাকেট দিয়ে আপনার ইনডেক্স নাম্বারটা বলে দিতে হবে। আর ইনডেক্সটা শুরু হয় মূলত 0 থেকে। 1 থেকে যে আমরা শুরু করি 1 2 3, এখানে অ্যারের ক্ষেত্রে হচ্ছে 0 থেকে শুরু হবে, অর্থাৎ 0 1 2 3 এইরকম ভাবে। আচ্ছা প্রথমটা ভাই, 0, দুইটা করতে হলে কিভাবে দিতে হবে? এই যে কনক্যাটিনেট করে, এই ব্রেক যেমন দিছি এটা কনক্যাটিনেট করে দিতে পারেন, তাহলে এসে যাবে। কিংবা আবার ট্রাই করে দেখবেন তো যে শুধু ইনডেক্সটা কনক্যাটিনেট করে আসে কিনা। এই যে মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে 0+1 দিয়ে দেবো? এটা এইভাবে দেবেন, এইভাবে দিলে আসবে। চলেন আমরা দেখে আসি আসে কিনা। তো আমরা কি করব, এটা কোথায় আসছে আগে সেটা দেখে আসি। 4 নাম্বার ইয়াটা এই এই জায়গায় আসছে।
তো দেখি এই জায়গায় কি কি আসে। তার আগে এখানে আরেকটা ব্রেক ট্যাগ দিয়ে নেই আমি, এটা কপি করে এইখানে দিয়ে দিই, নিচে আসে। ওকে, এইখানে চাচ্ছেন আপনি প্লাস দিয়ে। আচ্ছা দেখেন সিনট্যাক্স এরর হয় নাকি আদৌ আসে, আমরা তো দেখি 4 + 6 দিলাম, তাহলে 6 কোনটা, ইমতিয়াজ আর মইনুল, এই দুইটা আসার কথা। চলেন দেখি কি আসছে। ইলিয়াস আসছে 4 + 6, ইলিয়াস। কেন ইলিয়াস আসছে? 10 নাম্বারটা আসছে নাকি? 0 1 2 3 4 5 6 7 8 9 10, 10 নাম্বার আসছে, দেখছেন? মানে ও বুঝে নিছে এটা যোগ চিহ্ন, ম্যাথমেটিক্যাল অপারেটর, ও যোগ করে দিছে, দুটো একসাথে আসবে না। এখন কথা হলো যে যদি বেশি দেন, এটাও তো আমরা দেখি নাই, মানে এখানে 10টা পর্যন্ত ইন্ডেক্স আছে, আমি 11 মাইনা দিই, 7 দিই, এখানে 7 দিলেও তো 11 লিখে দিলেও তাই একই। 11 দিলে কি আসে দেখি, চলেন তো। আনডিফাইন্ড। যদি আপনার ইন্ডেক্স সংখ্যা আপনার এই ডেটা গুলা থেকে বেশি হয়, অর্থাৎ যে ইন্ডেক্সটা দিবেন সেই ইন্ডেক্সটা যদি এর মধ্যে না থাকে অত পর্যন্ত, তাহলে আনডিফাইন্ড আসবে। মানে এই ইন্ডেক্সটা এখনো ডিফাইন করা হয় নাই, এটাই বুঝাচ্ছে। তো আপনি চাচ্ছেন দুইটা একসাথে আনতে। আচ্ছা, এইভাবে তো গেল। এই যে প্লাস দিছেন এখানে, ব্রেকের পরিবর্তে, একটু ওয়েট করেন ভাই আপনারা, ওকে, এইটার পরিবর্তে দেখি এই রকম ইন্ডেক্স দিয়ে আসে নাকি, এটাও তো আমার দেখতে হবে। এখন দিলাম 6, দেখি কি হয়। এখন তো আর কিন্তু 10 আসবে না, নাকি আসবে? এখন কিন্তু ইন্ডেক্স, এর মধ্যে প্লাস দেওয়া মানে হচ্ছে তখন নাম্বার যোগ করছে, এখন ইন্ডেক্স, দেখি এখন আসে কিনা। তাহলে কি আসার কথা ছিল, ইমতিয়াজ আর মইনুল। সেভ দেন, দেখেন কি আসছে, ইমতিয়াজুল +6। এর মানে বুঝছেন? এর মানে হইছে এইটা সে অ্যারে হিসেবে নিছে, নেওয়ার পর প্লাস এই 6টা একটা নাম্বার হিসেবে ধরছে। কারণ নাম্বার হিসেবে ধরার কারণ হচ্ছে ও এখনো বোঝে এই 6টা কি। এই 6টা যদি কোনো ইন্ডেক্সই হতো তাহলে তো তার আগে একটা অ্যারে থাকতো, মানে যার ইন্ডেক্স সেটা কি ডিফাইন করে দেওয়া থাকতো, কিন্তু দেওয়া নাই। দেখি সে এইটা নাম্বার হিসেবে ধরে নিছে। এখন যদি আসলে দুইটা প্রিন্ট করতে চান তাহলে অ্যারে অর্থাৎ এই ভেরিয়েবলটা সহই আপনার প্রিন্ট করতে হবে। এখন যদি দেন তাহলেই আপনার রেজাল্টটা আপনি পাবেন। দেখেন দুইটাই আসছে, ইন্টারজুল মইনুল। যদি ব্রেক ট্যাগ দিতে চান, স্পেস ট্যাগ দিতে চান, কনক্যাটিনেট করে দিতে পারবেন। এই হচ্ছে কাজ, বুঝতে পারছেন? ভিতরে কমা দিয়ে দেখেন তো স্যার। এইটাও একটা ভালো কথা। ভিতরে দেখি কমা দিয়ে দেখি, কমা কিসের জন্য আমি দিছিলাম, এখানে কিন্তু ভ্যালুর জন্য। আর এটা কিসের জন্য দিলেন, অ্যারের ইনডেক্সের সাথে কমা দিয়ে, দেখেন কি হয়। ইনস্পেক্ট 11 করি, কোনো এরর নাই, এর মানে এটা আসবে, আসবে দেখেই কোনো এরর দেয় নাই। ওই আমার এটা ডকুমেন্ট ডট রাইট, ভিতরে কমা, আচ্ছা কমা ছাড়া দিই তো দেখি কি হয়। স্যার 4,6 দিলে কি হবে? আচ্ছা দাঁড়ান দেখি, কমা ছাড়া দিই আগে, কিছুই আসে না, পুরাটাই সিনট্যাক্স এরর মনে হয় দেখাইছে। কনসোল ডট লগ, ডিবাগ লগ না, কনসোল ডট লগ, ওই এই যে সিনট্যাক্স এরর, আনকট সিনট্যাক্স এরর। তো এই কমা দিলে কি হয় না দিলে কি হয় এটা আপনারা দেখবেন, আপনাদের এখনই যত মনে প্রশ্ন আছে যত ভাবে দেওয়া যায় আপনারা তত ভাবে দিয়ে ট্রাই করবেন। তবে প্লাস দিয়েই হচ্ছে স্ট্যান্ডার্ড ভাবে দেখায়। তো এখন এর মধ্যে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ধরেন এই আমি দিলাম 4, দেওয়ার পরে প্লাস দিয়ে বিআর ট্যাগ দিয়ে আবার 5 দিলাম, তাহলে কি ওটা যোগ হয়ে আসবে? না, তখন অলরেডি সরাসরি 5 আসবে। বিআর ট্যাগ দিছেন, এটা তার যোগ কাউন্ট করবে না, মাঝখানে বিআর ট্যাগ কাউন্ট করবে। ট্রাই করে দেখেন কি আসে। আচ্ছা ভাইয়া। তো আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আপনাদের এখন কাজ দেব, সেটা হচ্ছে এই যে আমি লাইট অন অফ করতেছি না, আপনার এই কাজটা হবে হচ্ছে একটা মানুষ থাকবে স্ট্যান্ড বাই,
যখন এখানে রান দিবেন দৌড়াবে, এখানে অফ দিবেন স্টপ হবে। ও মাই গড, ওইটা কিভাবে করবো? এটা কেমন টাইম সিস্টেম। স্যার কি করা যাবে এটা, মানুষের দৌড়ানোর একটা জিফ ইমেজ নিবেন, তো এটাগুলোর ভিতরে ঢুকে দিবেন, এই তো। একই কাজ, ওই ভাই যে বলছে দুইটা ইমেজ নেবেন, জিআইএফ নিলেই হচ্ছে এসে দৌড়ানো হয়, একটা সরাসরি নিবেন আর একটা হচ্ছে দৌড়াবে, দুইটা ইমেজ নেবেন। এটাতে ক্লিক করলে দৌড়ানো ইমেজ আসবে, এটাতে ক্লিক করলে আবার দাঁড়ানোটা আসবে। দাঁড়ানোর ইমেজ আসবে। একই কাজ, শুধু ইমেজ দুইটা চেঞ্জ করে দেবেন। মানে এটা দিলাম কারণ হচ্ছে একটু প্র্যাকটিস করলে একটু মোটামুটি ক্লিয়ার হবে, ভুলগুলো ধরতে পারবেন আপনারা। ওই দুটা ইমেজ কোথায় পাবো ভাইয়া? একটু গুগলে সার্চ করে দেখেন, ওই দাঁড়ানো ইয়েতেও যে করতে হবে তা না। ধরেন একটা দাঁড়া আছে আর একটা ফাইট করতেছে, এই দুটো ইমেজ দেন। আচ্ছা ভাইয়া। মানে একটু সামঞ্জস্য রাখেন যেন বোঝা যাচ্ছে যে এটা কিছু হচ্ছে। এখন যদি একটা ফুলের ইমেজ একটা পাখির ইমেজ দিলেন, ক্লিক করলে ফুল পাখি আসলো, বিষয়টা হ্যাঁ আপনার কাজ হয়েছে, বিষয়টা দেখতে কেমন হচ্ছে না? একটা পাখি দিলেন বসে আছে আর একটা দিলেন উড়ে যাচ্ছে, ওকে কমান্ড দিলেন তুমি ওড়ো তুমি বসো। জাভাস্ক্রিপ্ট দিয়ে এই কাজটা এখন করেন, দেখি ট্রাই করেন পারেন কিনা। আচ্ছা ভাইয়া। ফাইলটা দিচ্ছি, দেখে দেখে ট্রাই করেন। আবার কপি করেন না পুরা, কপি করলে